বলছি ঘুমোচ্ছে, পিছনে তাকিয়ে দেখতে সবাই ঘুমোচ্ছে। ও গাড়ি প্লেয়ারে মারার ভয় আছে না? আর যদি সবাই জেগে থাকে যে ভাই সাবধানে চালা, সামনে একটা বড় গাড়ি আসছে, ওটা কি বাম্পার না কি বলতো, এ কিন্তু জেগে থাকবে, চাঙ্গা থাকবে, সামনে লক্ষ্য থাকবে। সবাই ঘুমিয়ে পড়লে এর ঘুমিয়ে পড়ার সম্ভাবনা আছে। সেই জন্য প্রত্যেকটা বড় বড় গাড়িতে বড় বড় ড্রাইভারের কাছে একটা করে হেল্পার থাকে, জাগিয়ে রাখার জন্য, সাইডে দেখার জন্য। কথা ঠিক না বলবো? সেজন্য আপনারা যারা এসে বসেছেন রসুল প্রেমিক, ঈমানওয়ালা, আল্লাহওয়ালা, মুমিন। মুমিন না হলে এখানে আসার সুযোগ পাবে না। কারণ আল্লাহ দুটো জায়গা তৈরি করেছে, একটা জান্নাত আর একটা জাহান্নাম। ওই জাহান্নামে দেওয়ার জন্য কিছু মানুষকে আল্লাহ পাক জাহান্নাম বানিয়েছে, আর ভালো মানুষদেরকে রাখার জন্য আল্লাহ পাক একটা ভালো জায়গা আল্লাহ জান্নাত তৈরি করেছে। তাহলে এই যে কারা জান্নাতি আর কারা জাহান্নামী জানে কে? আল্লাহ জানে, আমরা জানি না। তবে ভাব দেখলে কিছু বোঝা যায় যে এর ভাব ভালো না। আমি রাস্তা দিয়ে আসছি, গাড়িতে যখন সাইড করি একটা মোটরসাইকেল যাচ্ছে, তার গতিমতি আমি আর বলতে পারবো না। আওয়াজ হচ্ছে, বাঁ করে আওয়াজ হচ্ছে। ও ভাবছে আজরাইল আমার তেড়ে ধরতে পারবে না, আজরাইল তেড়ে ধরতে পারবে না। এদের কিন্তু মানুষ বদদোয়া দেয়, বদদোয়া দেয় না? দেয় না? একটা মুরব্বী মানুষ আসছে, আমার এই ওয়াজ শুনে কিছু গাড়িওয়ালাও শিক্ষা পায়, বাড়িওয়ালাও শিক্ষা পায়, মেয়েরাও শিক্ষা পায়। তো ওরা যদি আমার ওয়াজ কোনোদিন শোনে বুঝতে পারবে, যখন ওই যাচ্ছে ভ্যানওয়ালা গালাগালি করছে, বুড়ো মানুষ বলছে মরে না, হ্যাঁ এ পড়ে না। বুড়ো মানুষ মানে মজলুম, অসহায়, দুস্থ মানুষ। ওর বুক শুয়ে গেছে, আধ ঘন্টা ধরে বুকে ধরানি জমে গেছে যে আমার প্রায় লেলো। একটা বুড়ো লোক রাস্তা মাঝখানতে আসছে, আর ও তুফানে গতিতে আসছে, সাইড দিতে দিতে জীবন শুয়ে গেছে, ভয় দেখি কি রে। বদদোয়া। টোটোওয়ালা গালাগালি করছে যে কখন মরবে। 2 মিনিট পরে খবর হচ্ছে যে পোস্টারে মেরে বাবু শুয়ে আছে। এরা বলছে ঠিক হয়েছে, বড্ড বার আছে না? সেজন্য বেশি বাড়া ভালো না, আর বেশি পাকাও ভালো না। মিডিয়াম থাকলে আল্লাহ খুব খুশি হয়। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহুর বিরাট ক্ষমতা ছিল, শক্তি ছিল, জীবনে বাড়াবাড়ি করেছে, খাওয়া হয়নি, চুপ করে শুয়েছিল। কারোর ধরে পিটেছে, এই আমার ফাতেমার খাওয়া হয়নি, আমার দুটো বাচ্চা শুকিয়ে রয়েছে, আর তুই এই দোকানে মাল ভর্তি করে চাল ডাল রেডি করে গোডাউন করে রেখেছিস, চাল ভ্যানে তোল, পাঠা বাড়ি পাঠা, সব না গুণ করে দেবো। কারণ আমার আল্লাহ পাক ভাগ করে পৃথিবীর জমিনে পাঠিয়েছে। পৃথিবীর যত পুরুষ ছিল আল্লাহ পাঠিয়েছে, সবচেয়ে ক্ষমতা বেশি আল্লাহ দিয়েছিল হযরত আলীর গায়ে। এই ক্ষমতা সব চেপে রেখে না খেয়ে চুপ করে আছে, তোকে রাজ করেনি কারুর, মারিনিও কারুর। আর এখনকার লোক যাদের শক্তি আছে, আমার চিনিস, ভাড়া চাইছিস, চিনিস আমার, চিনিস তুই আমার কাছে সামান্য নাস্তা করেছিস, টাকা চাইছিস, চিনিস। দুটো ফেরেশতা, দুটো লেখক লেখে, কাঁধে দুটো ফেরেশতা থাকে, দুটো লেখক থাকে, দুটো লেখক থাকে। 24 ঘন্টা আপনি কি করছেন ওরা দুজন শুধু লিখেই যাচ্ছে, যে তোর কিচ্ছু বলবো না, তুই কর, আমরা শুধু লিখে রাখছি। 99টা খাতা আপনার সামনে ফেলা হবে, তুই দেখ। কষ্ট হচ্ছে, এতগুলো বই দেখবি, কষ্ট হচ্ছে, তা তোর মুখ বন্ধ করে দিচ্ছি, তোর হাত বলুক আর তুই শোন। এই জন্য জীবনে যে কদিন বেঁচে আছেন বাড়াবাড়ি না করে ভালো হয়ে যান। কারণ বাড়াবাড়ি করে, চুরি করে, চিটিং করে, মদ খেয়ে, গাঁজা খেয়ে, মাওলানা হয়ে, হাফেজ হয়ে, মস্তান হয়ে, লিডার হয়ে, রাজা হয়ে, বাদশা হয়ে যদি বাঁচা যেত নাই, সেই দিকে যাওয়া যেত নাকি বলে? বাঁচার তো লাইন নেই। সুতরাং মরে যেহেতু যাব, তাহলে ভালো হয়ে যাওয়ার দরকার আছে না? না, সেই জন্য ভালো হয়ে যাবে। মরে যাব খুব সত্য কথা। আর আল্লাহ শান্তির সঙ্গে মৃত্যু দেবেন। কিরকম মৃত্যু দেবেন? খুশি খুশি মৃত্যু, খুশি খুশি। কোরআন শরীফে সব বলেছে, কিন্তু কে কবে মরে যাবে বলেন।
আমি যদি আল্লাহ কোরআন শরীফ বলে দেই যে ও অমুক দিন মরে যাবে, ও অমুক দিন মরে যাবে, ওর বাপের আগে ছেলেটা মরে যাবে, পুরো ফ্যামিলি টেনশনে থাকবে, ছেলেটাও টেনশনে থাকবে। বুড়ো 6 মাস আগে খাওয়া বন্ধ করে দেবে, জামাই মেয়ে ফোন করলে যাবে না, তোমার সামনে মাসে 2 তারিখ মরে যাবে, লেখা হয়ে গেছে, ভাত খাও না, না হাঁস জয় করিস না, তুই খাইলে। আর ও খুশি খুশি যাবে, মেয়ের বাড়ি যাবে, হাঁসের গোশ, গরুর গোশ, মোষের গোশ, খাসির গোশ, দেশি মুরগি, পোল্ট্রি মুরগি সব খেয়ে ঢল হয়ে শুয়েছে, 2 মিনিট পরে মরে গেছে। মেয়ে এসে বলছো আব্বা, আব্বা, আব্বা নেই। স্বামীর বলছে এই দেখো আব্বা মরে গেছে। বাড়ি খবর গেল, এলাকার লোক বলছে কাকা শ্বশুর বাড়ি গেল, একটু চাপ করে খেয়ে মারা গেছে। কাকা যদি জানতো এই যাওয়া শেষ যাওয়া, এই খাওয়া শেষ খাওয়া, এই শোয়া শেষ শোয়া, তাহলে জিন্দিগি মেয়ের বাড়ি যেত, খুশি খুশি মরে গেল। হ্যাঁ, অনেক লোক বাড়ির থেকে বাজার করতে গেল, অ্যাক্সিডেন্ট হয়ে ওখানে মারা গেল, হাতে ব্যাগ ঘাটে টাকা, বাড়ি আসতে পারলো না। ও যদি জানতো বাজারে গিয়ে অ্যাক্সিডেন্ট হয়ে মরে যাব, ও বাজারে যেত? যেত না। এই জন্য আল্লাহ শান্তির সঙ্গে নিয়ে নেবে যে তোর বুঝতে দেবো না কখন তোর লোবো, ঠকর দিয়ে লোবো, কি পোস্টারে লোবো, কি লরির তলায় লোবো, কি স্ট্রোকে লোবো, কি হার্ট অ্যাটাকে লোবো, কি তোর বাড়ি রেখে মালাকুল মউতকে পাঠিয়ে ওখানে টুটির ভিতরে শেষ করে লোবো, সেটা আমি আল্লাহ জানি। এই জন্য কোরআনে আল্লাহ বলে দেয়নি কে কবে মরে যাবে। কোরআনে লেখা নাই, হাদিসে লেখা নাই, পৃথিবীর কোন মানুষ লিখতে পারেনি, কোন আলেমে বলতে পারেনি, আর কিয়ামত পর্যন্ত কেউ পারবে না কে কখন মরে যাবে। সেজন্য আমলে যদি মোহাব্বত বাড়াতে চান, আমলে যদি মোহাব্বত পয়দা করতে চান, তাহলে আপনি যখন আমল করবেন, যখন নামাজ পড়বেন, যখন জিকির করবেন, যখন কোরআন তেলাওয়াত করবেন, আপনি ভাববেন এই তেলাওয়াত শেষ তেলাওয়াত, এই নামাজ শেষ নামাজ, এই খাওয়া শেষ সেই শেষ খাওয়া, আর এই শোয়া শেষ শোয়া, এই দোয়া শেষ দোয়া, আর দোয়া পাবো না। তখন দেখবেন আপনার দোয়ায় মোহাব্বত পয়দা হবে, আর নামাজে মোহাব্বত পয়দা হবে। যেই নামাজ শেষ, আর যদি শেষ না মনে করি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন কুল আল্লাহু আহাদ কুল না আল্লাহু আকবার, জানি এখন মরবো না, ফের পরের রক্ত এসে ভালো করে পড়বো। কত শর্টে ছাড়লো বুঝতে পেরেছেন? আমি সূরা ফাতিহা কিন্তু পুরো পড়িনি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন কুল আল্লাহু আহাদ কুল না আল্লাহু আকবার, মানে কোনো গুরুত্ব নেই। আর যদি জানে মরে যাব, আল্লাহু আকবার, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এরকম করে কেঁদে কেঁদে পড়ছে কেন? নামাজ পড়ি পর, বুঝে না, নামাজ পড়ি পর মরে যাবে, শেষ নামাজ। তাই বলছি বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। फिर बिस्मिल्लाह बोले, फिर बोले अलम तरा कैफा फअला रब्बुका बिअस्हाबिल फील अलम यजल कैदहुम फी तदलील व अरसला अलैहिम तयरन अबाबिल तरमीहिम बिहिजारतिम मिन सिज्जिल फजअलहुम कअस्फिन माकुल। अल्लाहु अकबर, सुबहान रब्बियल आज़ीम, सुबहान रब्बियल आज़ीम। আর যদি মরণের কথা না মনে করে আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন গায়রিল মাগদুবি আলাইহিম আলাম তারা কাইফা ফিল ফাযল ওয়াল মাকুল, আল্লাহু আকবার সুবহানাল্লাহি সামিআল্লাহু লিমান হামিদাহু, আল্লাহু আকবার রাব্বানা লাকাল হামদ। এই কথা ঠিক না? একই সঙ্গে নামাজে দাঁড়ালাম, সানা পড়ে সূরা ফাতিহা পড়বো, তাই সালাম ফিরছে, কি রে ওর নামাজ হয়েছে? নামাজ পড়বো বলে পাটের দানের দোয়া পড়ে নিয়ত করে সানা পড়েছি, দেখছি সালাম ফিরছে একসঙ্গে দাঁড়িয়ে, মানে কিছু বলিনি।
এই জন্য 3 ভাগ নামাজি চরিত্র পাল্টায়নি, 3 ভাগ নামাজি স্বভাব পাল্টায়নি, 3 ভাগ নামাজির আখলাক পরিবর্তন হয়নি, 3 ভাগ নামাজি হক ফাঁকি দেয়, এখনো পর্যন্ত নীতি পরিবর্তন হয়নি, আদর্শ পরিবর্তন হয়নি। আল্লাহ বলছো নামাজি নামের কলঙ্ক, ওর নামাজ কোনোদিন হয়নি, নামাজ কোনোদিন হয়নি, ও ভণ্ড। শুধু মান সম্মানের দায়ে নামাজ পড়তে যায়, লোকে খারাপ বলবো বলে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যদি ওর নামাজ হতো ওর দ্বারাই জিন্দেগি বাজে কাজ হতো না, হতো না, হতো না। নামাজ ওর সমস্ত খারাপ কাজ থেকে বাঁচাতো, হয়নি বলে ওই বিয়াদবি করছে। অনেক নামাজি লোকের দেখে বিশ্বাস করে অনেক মানুষ অনেক কিছু করতে চায়, টাকা রাখে, মাল কেনে, কিন্তু আবার ভিতর ভিতর ওজনে কম দেয়, ভিতরে ভিতরে ফাঁকি দেয়। এ তখন বলে আল্লাহ কি লোক এত নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে নাকি, আবার শুনেছি এ চিটিং বাজ। আল্লাহ বলছে দুঃখ করো না, ও নামাজি না, ভণ্ড, ওর নামাজ কোনোদিন হয়নি। রাউনান নাস, লোকে ওর নামাজি বললো বলে তাই নামাজ পড়তো, লোকে আমার নামাজি বলুক। অনেক মানুষ বলে আমি যদি নামাজ না পড়ি হুজুর কি মনে করবে, আমার শ্বশুর হাই সাহেব খারাপ বলবে, এরকম যাই। শ্বশুরের জন্য আর হুজুরের জন্য যদি যাও, তোমার নামাজের আগে যা আল্লাহর রহমত ছিল, নামাজ পড়ার পরে আরো গজব বেড়ে গেছে। ওই নামাজ বাদ দেওয়া করবে যে আল্লাহ এর মাথায় বাজ ফেলো, এর উপরে গজব দাও, এর ধ্বংস করে দাও, এ শেষ করে দাও, এ আমার হাত পা ভেঙে গুঁড়ো করে দিয়েছে, কুচে দিয়েছে। তাহলে নামাজ পড়লে যেরকম ভালো, আর নামাজ পড়লে সেরকম খারাপ। সেই জন্য সময় যদি না থাকে নামাজ অল্প নফল পড়তে হবে না, 2 রাকাত সুন্নাত ভালো করে পড়ে, একসঙ্গে সুন্নত হলো না, ফরজ নামাজ হলো না, নফল হলো না, কিচ্ছু হয়নি, মুখ্য এরকম আসে না। তাহলে আমার সময় কম, আমি টাইম দিতে পারবো না, আমার দোকান খুলতে হবে, আমি নফল বাদ দেবো। আচ্ছা ঠিক আছে, আপনি নফল পরে পড়তে পারেন। এই যে আমরা শবে বরাতে নফল পড়ি না, নফল শুধু শবে বরাতের জন্য না, নফল সারা জীবন পড়তে হবে, নফল সারা জীবন পড়তে হবে। কারণ আপনি 40 বছর বয়সে নামাজ পড়া ধরেছেন, আর বাকি আপনার যে 30 বছর আপনার যে নামাজ কাজা আছে, ওটা কত টাকা কাফারা দেবেন? এই যে বাবা মা মরে গেলে, আমার আব্বা মরে গেছে, 7 দিন নামাজ পড়তে পারেন হুজুর, কত হবে না? ডেলি প্রত্যেক ওয়াক্ত 50 টাকা, তা 5 ওয়াক্ত 250 টাকা, নাকি 5 ওয়াক্ত কত হচ্ছে? 5 ওয়াক্ত 250, তাহলে 7 দিনে 7 2 12.5। তোর আব্বার তুই 12,500 টাকা দিয়ে লোকের কাছে রেহাই চাচ্ছিস, পিছনে 30 বছরের কথা হিসাব কর, আর জমি বিক্রি কর। কত বুঝতে পারি? তোর আব্বা কদিন কাজা করেছে, আর আগে তো 30 বছর কাজা আছে, সেই টাকাটা হিসাব করে একটা মুড়ির কাজ যা ফেরেস্তায় যা আগে মুড়ি ধরে হিসাব কর। 7 দিনে যদি 12.5 হয়, তাহলে তো 30 বছর কত হিসাব কর, দোকান বিক্রি কর, টাকা দে, তবে তোর বাপের জানাজা পড়াবো। হোক তো বাপের দরদ দেখো, টাকা দিতে পারবে? বলো তাহলে মাটি দিয়ে দরকার নেই, ও দিতে পারবো না, কথা ঠিক না ভুল? ও মাটি দেবো না, না তোর আব্বা 3টে দোকান তো তোর জন্য রেখে গেছে, একটা বিক্রি কর করে তোর বাপের কাপড়াটা দে, আর 2টা তুই রাখ, না দেবো না। ছেলে আল্লাহর কসম এরা আপনার পরিচয় দেবে না, আল্লাহর কসম এরা পরিচয় দেবে না। প্রমাণ চান? একটা কাজ করে, আপনার তো 2টো ছেলে, দোকান 4টে, আপনি ছেলের বলেন যে বাবা তুই একা 2টো লে, আর আমি 2টো লে কবরে যাই। দুনিয়ায় পরীক্ষা করার জন্য আমি বলছি, আপনাদের দিতে বলিনি, পরীক্ষা করবেন ছেলের, যে তুই আমার মরণের পরে দেখবি কিনা, আমি তোর পরীক্ষা করব। অনেকে বিশ্বাস করে যে আমার ছেলে মরণের পরে আমার আল্লাহ ও জীবনে আমার ভুলবে না। আল্লাহ যে বলছে ভুলে যাবে, এই কাজ্জাব বিশ্বাস করে না, কোরআন বিরোধী, এর কপালে আগুন লাগবে না, তো কার কপালে লাগবে? তাহলে দুনিয়ায় পরীক্ষা করো যে আমার ছেলে মরণের পরে আমার দেবে কিনা। আপনি বলেন যে 4টে দোকান আছে, 20 লাখ টাকা করে দাম, তো 2টো দিচ্ছি আর 2টো আমি নিয়ে কবরে চলে যাচ্ছি, আর আমার দুনিয়ার কোনো দোকান আর জমি আর ঘর বাড়ি দাবি নেই। না কি বলছো আব্বা?
না এই দোকান দুটো আমি মাদ্রাসার নামে লিখে দিচ্ছি বা মসজিদের নামে লিখে দিচ্ছি, মসজিদ ব্যবহার করবে, কিয়ামত পর্যন্ত মসজিদ থাকবে, কিয়ামত পর্যন্ত মাদ্রাসা থাকবে। আর তোরা আমার জন্য দোয়া করবি কি নামাজ পড়বি কি মদ খাবি আমার বিশ্বাস হয় না, দুটো আমি নিয়ে চলে যাই। ও সঙ্গে সঙ্গে আপনার নামে থানায় কেস করবে যে স্যার আর এক সপ্তাহ হচ্ছে আমার বাপ পাগলা হয়ে গেছে, স্যার কিছু একটা করেন না, জেলে দেন। তোলায় তো 1 লাখ টাকা ঘুষ মারবে, জানে 25 লাখ টাকার দোকান, 1 লাখ টাকা ঘুষ দিই, বাপের ধরে লে যাক, জেলে রাখুক, মাঝে মধ্যে খাওয়া দেই, জামা কাপড় পাঠাই, ও বাপের আর ভিটে তোলা যাবে না। ওই দুটো দোকান লিখে পরীক্ষা করেন দিন দেখি যে এই দুটো মসজিদের নামে লিখে দিচ্ছি, ছেলে রাজি হবে? কেন তাদের জন্য অন্যায় করছেন আর জাহান্নামের টিকিট কাটছেন? কেন তাদের জন্য সর্বনাশ হচ্ছেন? কেন তাদের জন্য আজকের নামাজ কাজা? কেন তাদের জন্য মিথ্যা? কেন তাদের জন্য ওজনে কম? কেন তাদের জন্য ধোঁকা? কেন তাদের জন্য ভাইপোর হক ফাঁকি, নিজের ভাইয়ের হক ফাঁকি? নিজের ভাই বলতে ছোট ভাই বলছে বড়দা সীমানা এখানটায়, 1 বিঘত ছোট ভাই ঠেলে আসছে জোর করে, বড়দা বুঝতে পারছে যে আমার জোর করে ঠেলে আসছে, তাহলে তুই 1 বিঘত দিলে খুশি হস, তুই দিল না, সেই ভাইয়ের মার্ডার করছে, আছে না? সেই ভাইয়ের মার্ডার করছে কার জন্য? আমার ছেলের জন্য। রাস্তায় 1 বিঘত জায়গা পড়েছে, এটা পিস হবে, এটা পিস হবে, 2 কোটি টাকা কাটা। মানুষ যে মুখ্য হয়, এরা মুখ্য দেখা যায় না। রাসূলুল্লাহ উপরে যারা মাথা মারে, রাসূলুল্লাহর চেয়ে জ্ঞান যাদের বেশি, এরা সব জায়গায় শাস্তি পাবে না পাবে না? আল্লাহ বলছে আমার দোস্তর জ্ঞান পৃথিবীর 1 নাম্বার, আর আমার দোস্ত পৃথিবীর 1 নাম্বার শিক্ষক। ইন্নামা বুইস্তু মুআল্লিমান, तमाम জ্ঞানীর জ্ঞানী, জোরে বলুন সুবহানাল্লাহ। तमाम শিক্ষকের শিক্ষক। শিক্ষক বলেছে যে ছাত্র, তোমাদের গ্রামে যখন পিচে রাস্তা হবে বা রাস্তা তৈরি হবে, তখন যদি 2 হাত পড়ে 3 হাত পড়ে ছেড়ে দাও, আর ওটা তোমার জন্য তুমি দাও, আর বাদ বাকি 2 কাঠা 3 কাঠা যেটা আছে তোমার, ওটা তোমার থাকবে। আর তুমি ওই 2 কাঠাটা ছেড়ে দাও, দিলে কি হবে? কবরের সমস্যা সমাধান হয়ে যাবে, জোরে বলো। কিয়ামত পর্যন্ত নেকি যাবে। কিন্তু অনেক নামাজি মুসলমান বলে রাস্তা হোক না হোক, এই যে খোঁটা মারা আছে এর উপরে এক টিপ দেব না, এতে রাস্তা ফিরে যায়। যাক, সারা জীবন গাল খেতে হবে। জোর করে রাস্তার কোনায় 1.5 হাত দূরে লোহার খাম্বা রেল লাইনে পাত্তি পুঁতে রেখেছে। যত গাড়িওয়ালা যাচ্ছে, গাড়ি ঘষে যাচ্ছে আর গালাগালি দিচ্ছে, খোদা এর বাড়ি বাদ পড়ে না। আমরা তো রাস্তায় যাই, টার্নিং ঘোরাই, আপনি বদদোয়া বেরিয়ে আসি যে কি মানুষ নাকি, সেই ঘরের কোনা রাস্তার উপর খাম্বার পিলার পুঁতে লোহার রেল লাইনের পাত কিনে নিয়ে যে কত ধাক্কা মারি। কেন? তোমার রাস্তাটা হলে, তোমার গ্রামের রাস্তা হলে, তোমার ওই 1 কাঠা জমি যদি রাস্তায় যায়, 2 কাঠা যদি থাকে, যখন 3 কাঠা ছিল 9 লাখ টাকা 3 কাঠার দাম ছিল, পিচে রাস্তা হয়ে গেল, 1 কাঠা রাস্তায় চলে গেল, 2 কাঠার দাম 20 লাখ টাকা হলো। 2 কাঠার দাম কত হলো? 9 লাখ বেশি না 20 লাখ বেশি? 1 কাঠা যাক না, ওটা তো ফেলে দেইনি, ওটা আমার জন্য সাদাকায়ে জারিয়া। আর বাকি 2 কাঠা 4 কাঠার দাম হয়ে গেল। এই যে আপনার মাঠের রাস্তা, সরকার যদি বলে যে সোজা যাবে 30 ফুট চওড়া রাস্তা, এখান থেকে সোজা গিয়ে একদম ডাইরেক্ট ঘুষিঘাটার একদম ওই কোনায় উঠবে, বহু জমিদার বলবে যে আমার জমির উপরে রাস্তা দিতে দেব না, আমার রাইতি সম্পত্তি। তোমার রাস্তা নয় 2 কাঠা গেল, 4 কাঠা গেল, তোমার জমিতে এখন 20,000 টাকা বিঘা। রাস্তা যদি হয়ে যায় তখন 20 লাখ টাকা বিঘা হবে। মাথা কি পোকা আছে না মাথায় মাটি ভর্তি? এরকম লোক আছে না নাই? তোমার 10 বিঘা জমির দাম ছিল 10 কে 1 লাখ টাকা, একেবারে ধুধু ময়দানে যদি 20 ফুট পিচে রাস্তা যায়, রাস্তা কমপ্লিট হয়ে গেল, শাঁ করে শুধু গাড়ি আসছে। একটা কথা চিন্তা করেন, রাসূলুল্লাহর কথার দাম দেখেন, নিউ টাউনে বনবিড়াল আর শিয়াল চলতে ভয় করত, মানুষ তো দূরের কথা, সেই মাঠের মাঝখানে। আমি যখন ওই গাবতলা থেকে বালিগড়ি পাথরঘাটা ওদিকে ওয়াজ করতে যেতাম, শুধু গাবতলা থেকে ওই সরু খালের পাড় থেকে একটা সরু এই আদলা ইট চাপা আর খড় রাস্তা ছিল, আর মাছ চারিদিকে ধুধু ময়দান, আর ওই শিয়ালের বাস, বন বিড়ালের বাস। মাঠে লোক চাষ করতে যেত না, শুধু জঙ্গল আর জঙ্গল।
এক এক বুক করে পানি সবসময় বেঁধে থাকতো, ধান চাষ পর্যন্ত হতো না। আর সেখানকার জমির কাটা পিচের রাস্তা হয়ে যাবার পরে, বিল্ডিং হয়ে যাবার পরে এখন কাটা হচ্ছে 30 লাখ, 40 লাখ, 20 লাখ, 50 লাখ, 60 লাখ, 1 কোটি। 1 কোটি টাকা কাটা আছে না? যান চিনার পার্কে যান, যে চিনার পার্কে গিয়ে বলেন আমি এই হোটেলের পাশে 1 কাঠা জায়গা নেব, 2 কোটি টাকা বলবো। জায়গা নিবি? তোর বাড়ি কোথায়? 1 কাঠা 2 কোটি টাকা দিতে হবে। সঙ্গে সঙ্গে হাট হয়ে গেল, আর পাশে বড় বড় ডাক্তারখানা আছে, বড় বড় নার্সিং টার্সিং আছে, সঙ্গে সঙ্গে ভর্তি হতে হবে। তাহলে ও জায়গার দাম বাড়লো কেন? পিচের রাস্তা হয়েছে আর সাইডে ঘর বাড়ি হয়েছে। আপনাদের এই রাস্তাটা যদি আরো সুন্দর হয়ে 15 ফুট চওড়া হয়, এখন যা দাম আছে, কালকের রাস্তা যদি 15 ফুট চওড়া করে আপনারা সবাই করতে দেন, ওখানে চারার জায়গার দাম আরো 4 লাখ টাকা বেড়ে যাবে। এজন্য মুসলমানের জ্ঞানগম্যি কম বলে, রাসূলুল্লাহর নীতি মানে না বলে, আজও পর্যন্ত বহু জায়গায় মুসলমান পাড়ায় রাস্তাঘাট বিরাট খারাপ আছে না? নাই? এরপরে মাল ফেললে চুরি করবি। হিন্দুরা রাস্তা ভেঙে গেলে ইট গুড়িয়ে সোজা করে দেয়, আর এগা রাস্তা আবার ইটের রাস্তা যদি ভেঙেছে ওই ছাড়ানো শুরু। এই কথা ঠিক না? আর রাসূলুল্লাহ বলছে রাস্তা ভাঙা তো দূরের কথা, রাস্তা পরিষ্কার রাখো, আর একটা কাঁটা যদি রাস্তায় পড়ে থাকো তো সরিয়ে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে ঘটপুকুরে জায়গার নাম কি? বাগানাইট। বাগানাইট খুব পড়া জায়গা, কারণ এখানে আলেম ওলামার গাদা আশেপাশে, আর প্রচন্ড জলসা হয়। আমিও টুকটাক করি, তবে আগের মতো আসতে পারি না, সময় পাই না। তো আজকের ওয়াজ খুব কড়া হবে, আপনাদের গাও জ্বালা করবে, করে করুক, আমারও সবে গায়ে ঘাম আসছে, মানে এইবার শুরু হবে। আমরা যত বকি তত গলা ছাড়ে। এবারে জ্যাকেট ট্যাকেট খুলবো, খুলে ধরবো, এটা আবার দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা, খুব জোরে বলেন। দরুদ যেন মদিনায় যায় সেই নিয়েতে পড়ে, আন্দাজি পড়বেন না। দরুদ যেন কোথায় যায়? মদিনায়। রাসূল বলেছে যারা দূর থেকে দরুদ পড়ে, আল্লাহর ফেরেশতারা ওরা ওই দরুদ গুলো নিয়ে ওর বাপের নাম আর ওর নাম আর ওর বেলতলা গ্রামের নাম লিখে গোবিন্দপুর গোবিন্দপুর লিখে, আর আমি নবী আমার রওজায় জমা রেখে আসে। সেই ভক্তি করে দরুদটা পড়েন যে আমার দরুদটা যেন মদিনায় যায়। যদি বলেন না যা পড়তে হতো এই মোড় বন্ধ যাবে না, তাহলে মোল্লার ব্যান যায়। সেই জন্য ভক্তি ভরে ডেকেছিল সাহাবারা, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে বদরে ফেরেশতা পাঠিয়েছিল। লাইন নেই, খুব ভক্তি আল্লাহ পরীক্ষা করে, সেই পরীক্ষা সম্পর্কে কথা বলবো। একটু জান ভরে বলেন আল্লাহুম্মা, জোরে জোরে। আরো জোরে জোরে বলেন আল্লাহুম্মা। ওরে যার কদমের ওসিলাতে, ওরে যার কদমের ওসিলাতে হাবিয়া দোজখ নিভে যায়, আর সে যে মোদের দয়ার নবী আসেন শুয়ে মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। কেউ
যদি 150 বিঘা জমি কেনে সে মরে যাবে, কেউ যদি ভিক্ষা করে জীবন ভর এও মরে যাবে। এখান থেকে দুহাত দূরে দুহাত দূরে দুহাত দূরে যদি একটা ছিদ্র করে মোটা পাইপ বসিয়ে দেওয়া যায়, এই জায়গায় যার বাড়ি গর্ত মতো জায়গা, পানি বেঁধে যায়। পিছনের লোকের টার্গেট ছিল জায়গাটা আমি কিনে নেব, টাকা আছে, মাটি ফেলে একেবারে একট করে নেব, পজিশন ভালো হবে। এখন এই গরিব গিয়ে বলছে কাকা 3 হাত দূরে ড্রেন একটু খুলবো, খুলে পাইপ বসাবো, পানিটা টেনে দেবো। এ বকিলির বংশ বলতে হবে না, এটা শয়তান লোক আছে না? টার্গেট যে ও জ্বালার চোটে পালাক আর আমি কিনে নেব, হক আমার, যেহেতু আমার সীমানার গায়ে। কত জ্ঞানী দেখেন, হক বুঝেছে, আরে পানি পাস করে দেওয়া এর হক, এটা বোঝে না। এরপরে এ বলছে আমি জমি বিক্রি করে দেবো, কিন্তু তোর দেবো না, হাফ টাকা অন্য লোকের দেবো। অন্য লোকের কাছে দাম করেছে, এ তখন বলছে জমি নাই বিক্রি করছি, হক আমার, কেস করে দেবো, আমি লোক। তুমি ওই জমি যদি নাও আল্লাহর কসম মরে যেতে হবে, যদি না দাও মরে যেতে হবে। আর তুমি যখন মরে যাবে এই জমি সঙ্গে যাবে না। যে বেটার জন্য জমিটা দখল করে আকট করলে ওই বেটা পরিচয় দেবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। ও মুসলমানেরা, শাফির মতের হাদিস, ইমাম মালিকের মতের হাদিস, ইমাম আহমদ বিন হাম্বলের হাদিস আমরা মানি না। অনেকে বলে ওটা যঈফ, ওটা মওযু, ওটা ঠিক না, ওটা গরীব, এটা সহিহ না, ওটা অমুক, ওটা মানি না। আপনি বলতে পারেন এটা দুর্বল, ওটা সবল, বুড়ুমি করা যায়, কিন্তু কোরআনের ব্যাপারে যতগুলো আয়াত আছে, যতগুলো কোরআনে কারিমের ভিতরে যত আয়াত আছে, আপনি একটা আয়াত অস্বীকার করতে পারবেন না যেটা শাফির মতের আয়াত, ওটা ইমাম মালিকের মতের আয়াত। যত মতের লোক আছে পৃথিবী, আলে হাদিস, কাদিয়ানি, উমুক তুমুক, বেরিলি, হাতিহারা, আজানগাছি, তবলিগ জামাত, ফুরফুরা, সবার কোরআন সত্য স্বীকার করতে হবে। কোন দল যদি বলে ওই আয়াতটা মানি না, কাফের হয়ে যাবে। কথা ঠিক না ভুল? হাদিস তুমি বলতে পারো যে এটা শাফির মতের হাদিস, এটা যঈফ, আমি মানি না, এটা অমুক, আমি মানি না, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আপনার ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, আপনি শাফির মতের হাদিস নাও মানতে পারেন। আমি কথা বলেছি বুঝতে পারেন? কিন্তু শাফি হোক আর হাম্বলি হোক আর মালিক হোক, দেওবন্দি হোক আর তবলিগ হোক আর ফুরফুরা হোক আর আজানগাছি হোক, কোরআন শরীফ যে গাছি বলবে মানি না, তার কপাল ভালো না খারাপ? খারাপ। তাহলে আপনাদেরকে আল্লাহ পাক শিখিয়ে দিল যে তোমার মা থেকে শুরু করে তোমার আত্মীয় স্বজন, তোমার 14 পুরুষ, কেউ তোমার পক্ষে যাবে না আর পরিচয় দেবে না। ওরা বলবে তুমি আমার কেউ না, আমি তোমার চিনি না। তাহলে পাইপটা যদি ঢুকিয়ে দেওয়া হতো, আল্লাহর কসম আপনি যখন কবরে যাবেন দেখবেন যে পাইপ বসানোর গুণ এত, আল্লাহ আমি যদি বুঝতে পারতাম তো গাঁটের টাকায় বড় লোহার পাইপ কিনে ওখানে নিজে হাতে খুঁড়ে আমি বসিয়ে দিতাম। ইল্লা মিন সাদাকাতিন জারিয়া। এরপরে কারেন্টের পোস্ট এসে 4টে, এখানে মারবে। আগে খোঁটার ছিল, কাঠের ছিল, আগে কাঠের কিন্তু পোস্ট ছিল, কাঠের গুড়ি পড়ে। এ বলতে আমার জায়গায় মারতে দেবো না, আমি যদি মারতেই তাহলে আমি জাহান্নামে যেতে পারবো না। কেন তুই কবে কি জায়গায় যাবে পোস্টে? তোর জায়গায় যদি একটা কারেন্টের পোস্ট পড়ে তোর জায়গার দাম ডবল হবে। তুই যখন বিক্রি করতে গেলি সেই খরিদ্দার বলছে কাকা কারেন্টের লাইন আছে না? বাবা লাইন নেই, এই 700 ফুট দূরে একটা পোস্ট আছে না, আমি ও জায়গা লোবো না। তা বলছে 2 লাখ টাকা কম দে বাপ নে, তুই না পোস্ট কিনে বসাবে না, 2 লাখ টাকা কম দে। আরে বাপের বেটা, যদি রাসূলুল্লাহর কথা মেনে এক বিঘা জায়গায় পোস্ট বসাতে দিতিস তোর জায়গায় দাম বাড়তো, আরো আশেপাশে সব লোকগুলো উপকার পেত। তুই 1 বিঘা জায়গা নিয়ে কি শুনবি না খাবি?
পোস্টে ককাটা যায়, একটা পোস্ট পড়বে ককাটা যায়, দু কাটা শিখেলেন। এটা রাসূলুল্লাহর কথা, আমার বাপের কথা না। সুযোগ আসলে এগুলো লাইন করতে দেবেন। আর আপনারা যদি করতে না দেন, এই যতগুলো ক্যাসেট হচ্ছে, ইউটিউব চ্যানেল চলছে, ওরাও অনেকে দেবে যে হুজুর যা বলেছে ঠিক, একটা পোস্ট পড়লে আমার জায়গার দাম বাড়বে, আশেপাশের লোক উপকার হবে, গরিব কাঙাল দোয়া করবে যে কাকা তুই পোস্টটা তোর জায়গায় বসেছিলিস বলে আমি আজকের লাইন নিয়েছি, নাইলে জীবনে লাইন পেতাম না। ও খুশি না বেজা? আরে বব্বর নিষেধ করছে, আমি আমার জায়গায় বসতে দেবো না, আমি অন্ধকারে মরবো। সেই একটা ক্যাসেটে আছে না, হিংসুটের কথা, একটা পাথর ঘুরিয়ে পেয়েছে বাজারে, এই জঙ্গলে, পাথর নাকি যা বলে তাই শুনে, তবে যে বলবে যার পাথর তার যদি 1 টাকা হয়, গ্রামের লোকের 2 টাকা হয়। একে কিপটে আর ফের পাথরের ওই কায়দা, ও যদি 1 বস্তা চাল চাই, গ্রামের লোক 2 বস্তা পাবে। ও বলছে না খেয়ে মরবো, ভিক করবো, গ্রামের লোকের 2 বস্তা আমি সহ্য করতে পারবো। বললো কাঠ কেটেই খাচ্ছে, পাকা বাড়ি যদি 1 তলা, তাই গ্রামের লোকের 2 তলা হবে। এখন একদিন বর্ষা হচ্ছে, আর ওর বাড়িটা সবচেয়ে গরিব, তো বাড়ি ভাঙা, প্রচন্ড পরিমাণ পানি পড়ছে, আকাশের পানি। ওর বউ আর সহ্য করতে পারেনি, বাক্স খুলে পাথর বার করে বলছে পাথর আমার যদি 1 তলা হয়, গ্রামের লোকের কতলা? বলছে 2 তলা। মেয়েটা বলছে যে গ্রামের লোকের 2 তলা হয় হোক, আমার 1 তলা হলে তো আমি শান্তির সঙ্গে বাস করতে পারবো, একটু আরামে শুতে পারবো, আমার 2 তলার দরকার নেই, তুমি আমার 1 তলা দাও। সঙ্গে সঙ্গে এর 1 তলা হলো, সারা গ্রামের লোকের 2 তলা। ও কাঠ কেটে এনে গ্রাম চিনতে পার না যে কোথায় ঢুকছি আমি, কথা বুঝতে পারছি না, এইরকম কোন দেশে আসলো। ও ভাবছে যে নিশ্চয়ই পাথরের কোনো কায়দা কারণ করলো না কি করলো। হ্যাঁ, লাস্টে বললো যে অমুক লোকের বাড়ি কোথায় গো? বলছে কেন সেই 1 তলা, সেই। তখন বুঝতে পেরে যাই আমার পাথরে কে কিছু করেছে, রাগ করে কাঠ মাঠ ফেলে দিয়ে গিন্নির কাছে গেছে। গেন্ডি বলে কি পাথর ঘষেছো? বলছে হ্যাঁ। বলছে ভিজে মরছি, পাথর ঘর ভিতরে পড়ে আছে, আমার 1 তলাটা তোমার কি হয়েছে? আমার তো সুখে শান্তি থাকবো, গ্রামের লোকের 2 তলা হয়েছে। বলছে আমি ভিক করে খাবো, পাথরে হাত দেবো না বলে শপথ করেছি। তুই যে সর্বনাশ করেছিস, ব্যবস্থা আমি করবো, কারণ পাথর আমি কুড়িয়ে নিয়ে এসেছি। পাথর বলছে কি? বলছে আমার যদি 1 চোখ অন্ধ হয়, গ্রামের লোকের কত? পাথর বলছে 200। বলছে ওইটা আগে লাও, সব অন্ধ করে দেবো, 2 তলা বাড়ি বাস করার 7 জীবন মতো মিটিয়ে দেবো। এরম হিংসুটে লোক গ্রামে আছে না? তোমার পোস্ট বসবে 1 বিঘত জায়গা, 1 বিঘত, একটু বিঘত দিয়ে চড়া করে খুলবে, ঢুইকে দিয়ে আবার মাটি দিয়ে এঁটে দেবে, তোমার কোনো ক্ষতি হবে না, কিন্তু লক্ষ লক্ষ লোকের উপকার হবে না, হবে না, সব তুমি কবরে পাবে। এরপরে টিউকাল আসলো, হায় রে অজ্ঞ, এই অজ্ঞর জন্য পৃথিবীর 1 নম্বর শিক্ষক বলেছে একটু তোমরা আরবি শিক্ষা করো, ইলম শিক্ষা করো, তালাবুল ইলম ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। আল্লাহ রাসূল বললেন প্রত্যেকটা মুসলমান ছেলে এবং মেয়েকে দ্বীন শিক্ষা করা, ধর্ম শিক্ষা করা, ইলম শিক্ষা করা আল্লাহ ফরজ করে দিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই ইলম যদি আমাদের ভিতরে থাকতো, এই হাদিস যদি আমরা জানতাম, ইজা মাতাল ইনসান ইন কাতানু আমালুহু ইল্লা মিন সালাসা। সালাসা মানে কত? এই এরম মানে কি? তাহলে এই বলবেন তাই কি আছে? ইল্লা মিন সালাসা, সালাসা মানে 3। ওই যে নামাজে দোয়া নিয়ত করি কি আল্লাহু আকবার, না সালাসায়ে রাকাতাই সালাতে মাগরিবের কি ফরজুল্লাহ তাআলা ইক্তদায়তু বিহাযাল ইমাম মুতাজিন ইলা জিদিল কাবাতুশ শরীফাতি আল্লাহু আকবার। আরবা মানে 4, আরবা রাকাতাই 4 রাকাত নামাজ, যে আরবা বলি না? তো সালাসা রাসূল বললেন ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়া। যদি কেউ কল আসে যে ভাই তোর ঘরে টার্নিং এ একটা কল বসাবো, জায়গা কার? বলছে আমার জায়গা। বলছে আমি পানি সেই ভাঙর থেকে নিয়ে আসবো, কল বসার দেবো, কারণ ওর কবর যতটুকু হবে তার চেয়ে কল ছোট হবে। কতটা জায়গা নেবে, সিমেন্ট করে ঢালাই করে দেবে, তুমি গর্ব করতে পারবে যে আমার জায়গায় কল, আমি জায়গা দিয়েছি। আর আমার গিন্নিরা, আমার ছেলে মেয়েরা দূরে যেতে হয় না, ঘরে ট্যাব নিয়ে নেবেন, ঘরের গায়ে কল, কত সুন্দর একটা মানে আপনার
সুস্থ পরিবেশ হয়ে গেল, নিজের বারান্দার ভিতরে বাড়ির গায়ে কল হয়ে গেল, এলাকার লোক পানি নিল, আপনার কবর হয়ে গেল। রাসূল বলছে কবরে শুয়ে শুয়ে নেকি পাবে। আর ও যদি না দেয়, ওর বেটা যে উপকার করতে পারবে না, ওর মেয়ে যেটা পারবে না, ওর 14 পুরুষ যেটা পারবে না, ইল্লা মিন সাদাকাতিন জারিয়া। আমি রাসূলুল্লাহ কথা দিলাম, ওই কলটা বসিয়ে দেওয়ার বিনিময়ে অটোমেটিক কবরে নেকি যাবে, কিয়ামত পর্যন্ত এ নেকি যাওয়া বন্ধ হবে না। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এই বকিলের বংশ জাহান্নামী, বকিলের বংশ। কললা যখন এসে বলছে, এবারে দিকে লক্ষ্য করছে, ওবারে দিকে লক্ষ্য করছে, এবারে দিকে লক্ষ্য করছে, আমার জায়গায় কল বসবে আর ওরা পানি খাবে, আমি জীবনে বসতে দেব না। ছি 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 ছি। আল্লাহু আকবার, আল্লাহ হেফাজত করুক। এজন্য রাসূল বলেছে আল বখিল আদুবিল্লাহ, বখিল আল্লাহর চরম দুশমন। যে কটা বখিল ছিল আল্লাহর চরম শত্রু না? এক নাম্বার বকিলের নাম আবু জেহেল, 2 নাম্বার বকিল হলো ফেরাউন, 3 নাম্বার নমরুদ, 4 নাম্বার হামান, 5 নাম্বার কারুন, 7 নাম্বার সাদ্দাত। কলিজার টুকরারা, এদের ওয়াকাল মৃত্যু হয়েছে না হয়নি? এদের অনেক টাকা ছিল, কারু ছুঁতে দেয়নি। এজন্য মুসলমানেরা অনেক টাকা আছে, পাকা বাড়ি দেখে অনেক ফকির আশা করে যায়, কিন্তু দুটো একটা পাকা বাড়ি থেকে ফকির তাড়া খায়। উপর থেকে বলছে দুগুর বলে আসে লা ইলাহা মানে ইট দে তো, ইট দে তো। ফকির বলছে আল্লাহ এর মৃত্যুর আগে যেন ভিক করে খেয়ে মরে। আল্লাহ আমি ফকির, আমার তাড়ালো, দেখবেন তার জীবনে ধনী হয়েছে, শেষ বয়সে ভিক্ষে করে খেয়ে মরে। নজির আছে না? হ্যাঁ, যদি বলো সারা জীবন সুখে থাকবো, ফকির থেকে সাবধান, কেউটু সব হচ্ছে খাতার না, একে চবলে জীবন কাবা। রাসূলুল্লাহ বলেছেন সালাসু দাওয়াতুন মুসাদাবাতুন লা শাক্কা ফি দাওয়াতুল মাজলুম। মাজলুমের দোয়া লা শাক্কা ফি, আল্লাহ তার সাজিবে যাবে, মাঝখানে কোথাও কোনো পর্দায় আটকানো যাবে না। পীরের আগে, খাজা বাবার আগে, দাদা হুজুরের আগে, 5 হুজুরের আগে এই মাজলুমের দোয়া কবুল হবে। আর এদের দোয়া কবুল হতে পারে, নাও পারে, গ্যারান্টি দেওয়া নাই যে তুমি বিরাট হলি, তুমি দোয়া করলে কবুল হয়, কত সহজ না। আল্লাহ যদি চায় কবুল করবে, নাও নাও হতে পারে। রাসূল বলেছে মাজলুমের দোয়া কবুল হবে, গ্যারান্টি। মাজলুমের দোয়া ও মারতে পারবে না, ওর সঙ্গে কেউ নেই, ও ভিখিরি, ও অসহায়, ও ইতিম, ও দুস্থ, ও মাজলুম। লাঠি বার করছে, ইট মারবে বলছে, ওর থেকে ইট মারবে। আল্লাহ এই বিল্ডিং যেন বিক্রি হয়ে যায়, আর না বিল্ডিং ইট পর্যন্ত যেন বিক্রি করে দিয়ে শেষ বয়সে ভিক করে খেয়ে মারে। দেখলো শেষের বেলা ছেলে দেখলো না, মেয়ে দেখলো না, কেউ দেখলো না, জোর করে ভিক্ষা করে খাচ্ছে। আর ছেলেদের বলছে তোর বাপ ভিক করে, বলছে আর কি বলবো, বলে বলে পারি না, তো 14 পুরুষ এলেও ঠেকাতে পারবি না, ও ভিক্ষা করে খেয়ে মরবে, ওর পিছনে বদদোয়া আছে মাজলুমের। অনেক ছেলে মেয়ে বলে বাপের ভিক্ষা করতে বারণ করি তবু ভিক করে, মায়ের ভিক্ষা করতে বারণ করি তবু ভিক করে। আর যার ভিক্ষার নেশা ঢুকে গেছে, যদি সোনার চেয়ারে বসে দাও তবু সকালবেলা যাবে। বিশাল মজা, চাইলে টাকা আসে না না। সেজন্য আমি আপনাদেরকে জানিয়ে দেই, যারা পৃথিবীর 1 নাম্বার হয়ে গেছে, যারা তাম পৃথিবীর নাম্বার 1 হয়ে গেছে, যেমন নারীদের ভিতরে পৃথিবীর 1 নাম্বার রাসূলুল্লাহ বলেন আমার খাদিজা, পুরুষদের ভিতরে পৃথিবীর 1 নাম্বার মানুষটার নাম হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারা কি করেছিল ও কলিজার টুকরা মায়েরা বোনা বেটিরা, তাদের দেখে আমাদের শিক্ষা নিতে হবে। তারা বকিল ছিল না কৃপণ ছিল, না তারা সখী ছিল, না তারা আল্লাহর বন্ধু ছিল। সখী মানে কি? আল্লাহর দোস্ত, হাবিবুল্লাহ। সখী হাবিবুল্লাহ, আল্লাহর দোস্ত। রাসূলুল্লাহ বলেছেন সখী যারা ভালো লোক, মন নরম লোক, দানি লোক, এরা আল্লাহর দোস্ত। রাসূলের প্রত্যেকটা কথা সত্য না মিথ্যা? একটা হয়তো মিথ্যা আছে, কিন্তু 100-র ভিতরে 80% কথা সত্য। কথা ঠিক না? জোরে বলেন। লোক ঠিক বলছে। এই মিডিয়ারা 80% সত্য না 100%? 100 না? এখনো মানুষ বোকা আছে। আমরা মেনে নিলাম যে 80% সত্য, বাকি 20টা মিথ্যা।
খুব গুনাহ হলো। এই কথা বলছি কেন, আপনারা চাঙ্গা আছেন কিনা সেই জন্য বললাম। হ্যাঁ, আল্লাহ রসুলের প্রত্যেকটা কথা সত্য কথা। আল্লাহ বলেছেন আমার দোস্ত যদি একটা মিথ্যা কথা বলতো বানিয়ে, আমি জিভ টেনে ছিঁড়ে নিতাম। ভাইজান আমার, বাবাজিরা, বোঝার চেষ্টা করুন। ইল্লা মিন সালাসা, সাদাকায়ে জারিয়া, ভালো করে বোঝার চেষ্টা করুন। আল্লাহ নবী, দিন ও দুনিয়ার বাদশাহ, বিশ্ব নবী জানিয়েছেন, জীবনে দুবাই বাড়ি করো, জেদ্দায় বাড়ি করো, মদিনায় বাড়ি করো, মক্কায় বাড়ি করো, আফগানিস্তানে বাড়ি করো, পাকিস্তানে বাড়ি করো, বিদেশে বাড়ি করো, এ বাড়ি শেষ হয়ে যাবে রে। আর যদি জান্নাতে বাড়ি তৈরি করো, আমি রাসূলুল্লাহ কথা দিলাম, জীবনে কোনোদিন এ বাড়ি শেষ হবে না। জোরে বলো। দুনিয়ায় বেঁচে থাকবো, ফের জান্নাতে বাড়ি তৈরি করব, কবর পুট্টি প্যারিশ করব, সম্ভব না অসম্ভব? কারণ আমি বাড়িতে, দুনিয়ার বাড়িতে পুট্টি বাড়ি থাকতাম, প্যারিশ বাড়িতে থাকতাম, এসি বাড়িতে থাকতাম, এখন আমি এইরকম একটা বাড়ি আমার কবরে বানাবো। সম্ভব না অসম্ভব? তাই বলতে অসম্ভব? সম্ভব। রাসূলুল্লাহ বলেছেন, তার জন্য আমি দুনিয়ার জমিনে আমার মুজিজা রেখে গেছি। আর তোমাদের জানিয়ে দিলাম, ও কলিজার টুকরারা, জান্নাত দুনিয়ায় যত এসি বাড়ি আছে, জান্নাত দুনিয়ায় যত প্যারিস পুট্টি বাড়ি আছে, ছোট্ট কথা মাথায় রাখেন, এর যে জান্নাত ভালো না খারাপ, দুনিয়ায় যত এসি মার্কেট উমুক তুমুক আছে, এর চেয়ে জান্নাতটা ভালো না খারাপ? আমি যদি কবরে এসি বাড়ি বানানোর জন্য একটা কথা বলে দেই, আপনারা তো বিশ্বাস করবেন না আর মানবেন না। আমি যদি বলি জান্নাতে বাড়ি হবে, হতে পারে, কিন্তু আমি মানি না। এই জন্য রাসূলুল্লাহ বলেছে, কিয়ামত হয়ে যাবে তো আমার সাহাবায়ে কেরামদের মতো একজন আর তৈরি হবে না। কিয়ামত হয়ে যাবে, এরা মৃত্যু, কাজ্জাব। সকালে এক কথা বলবে, দুপুর বেলা এক কথা বলবে, ৮টার সময় ঈমান আনবে, ৯:৩০ বেঈমান হবে, আর ৯:৩০ ঈমান আনবে, আবার ৩টের সময় বেঈমান হবে। আচ্ছা, আমরা সব কজন জানি তো ৫ ওয়াক্ত নামাজ পড়লে আল্লাহ বিরাট খুশি হয়, আর ১ ওয়াক্ত নামাজ কাজা করলে আল্লাহ ২,৮৮,০০,০০০ বছর জাহান্নামে দেবে। তো সবাই নামাজ পড়ি, যারা সত্য বলে সব তো সবাই জানি, তো সবাই পড়ি, তাহলে কেন পড়ি না? বিশ্বাস করি না। ও আল্লাহ আছে কিনা সন্দেহ। আল্লাহ যদি বিরাট ক্ষমতার মালিক হতো, তাহলে আমরা সঙ্গে সঙ্গে আল্লাহ যখন ডাকতো আল্লাহর বাড়ি চলে যেতাম। আচ্ছা, এই মাওলানা মৌলভী এত ওয়াজ নসিহত করছে, এদের কথা ছেড়ে দেন, আর জীবনে আপনারা ওয়াজ শুনবেন না। কুকুরি কায়দে কিছু শিক্ষা নেন, কুকুরি কায়দে আলেম ওলামা মাওলানা মৌলভীর বাদ দিয়ে কুকুরি কায়দে কিছু শিক্ষা নেন, নিলে আপনি জান্নাতে চলে যাবেন। কুকুরি কায়দে কার কাছে বললাম? কুকুর। দুনিয়ার মানুষ একটা কুকুর পুষে কুকুরের মালিক সেজেছে। এই কুকুরের মালিক আমি কি আছি? আচ্ছা, জিজ্ঞেস করছি, কুকুরটা তো মোটা সোটা লম্বা চড়া তো? আচ্ছা, ঠিক আছে। ওই কুকুরের সকালবেলায় এক মুঠো বাসি ভাত দিয়েছে, দুপুরে দেয়নি, রাতে দেয়নি, তারপর দিন দুপুরে দেয়নি, তারপর দিন সকালে দেয়নি। কুকুরটা ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে বাইরে বার হয়ে, মানে মানুষের শুকনো গু, কাঁচা গু গুড়িয়ে গুড়িয়ে খেয়ে আবার গিয়ে মালিকের দেয়ালের পাশে চুপচাপ মেরে বসে আসে। মালিক বলছে, লালু। লালু বলছে, কাকু ভালো আছেন? আমি আজ 2 দিন গু খাচ্ছি কাকু, কিন্তু আপনার কথার খেলাফ করিনি, ফের আপনার বাড়ি এসে বসে আছি, আপনি ডেকেছেন, এক ডাকে সাড়া দিয়েছি। আরো যদি 3 দিন গু খাই খাবো, কিন্তু আপনার ভুলবো না। কি খাবে? গু, গু, মানুষের গু। পায়খানা বললে অনেকে বুঝতে পারে। এরকম কুকুর আছে না নাই? আমরা কি খাই? আল্লাহ বলেন, ওয়াজআলাল লাইলা লিবাসা ওয়া জাআলান নাহারা মাআশা। আল্লাহ বলে, বান্দারে, তোদের কটা নিয়ামতের কথা বলবো। তোরা দীঘায় যখন যাস,
রাতের বেলা বাড়ি ভাড়া করে রাত কাটাস, রাতের বেলা বাড়ি ভাড়া 500 থেকে 3000 টাকা পর্যন্ত আসে না নাই? আল্লাহ বলছে আমি রাত তোদের আরামের জন্য দিলাম, তোদের রাতের ভাড়া জিন্দেগি আমি চাইনি। মালাকুল মউত যদি প্রত্যেক দিন আসে আর রাতের ভাড়া প্রত্যেকটা দিন যদি এসে বলে 100 টাকা করে দিতে হবে, মাসে 3000 টাকা মাসে ভাড়া হবে। আল্লাহ বেশি নেবে না, প্রত্যেক মাসে রাতের ভাড়া নেবে কত? 100, মাসে 3000। আর দিঘায় রাতে কত? একদিনে 3000। আল্লাহ বলছে আমি অত লোভ না, আমি 100 টাকা করে নেবো, একটা ঘর পিছু 100। এরপরে আমি আল্লাহ তোদের দিন করে দিলাম, আর এই দিনে সূর্য লাইট জ্বালিয়ে দিলাম। তোরা কারেন্টের ভাড়া দিস মাসে 30,000, 40,000, 20,000, 10,000, আর আমি সূর্য একটা তুলে দিলাম, তামাম পৃথিবী আলো করে দিলাম। ধান শোকা, গা শোকা, কাপড় শোকা, তোর 14 বুড়ো শোকা, তুই ওই লাইটে চাষ কর, মোটরসাইকেল লাইট বন্ধ কর, 4 চাকার লাইট বন্ধ কর, লম্প বন্ধ কর, সব লাইট বন্ধ কর। আমার লাইটের ভাড়া সারা দিনে 50 টাকা। তাহলে প্রত্যেক মাসের শেষে আজরাইল আসবে, লাইটের ভাড়া সূর্যের ভাড়া 1,500 টাকা করে নেবে প্রত্যেক মাসে 1,500। এদিকে দিনের ভাড়া কত দিল? 3,000। কত হচ্ছে হিসাব করেন। এরপরে তোর বাপের নিয়ে একদিন অক্সিজেন টানালি, তোর বাপের অক্সিজেন খরচ হয়েছে 2 কেজি অক্সিজেন নিয়েছে 20,000। আর তুই প্রত্যেক দিন 14-15 কেজি করে অক্সিজেন টানছিস, এর ভাড়া দিতে হবে 1,000। তাহলে মাসে 30,000 টাকার অক্সিজেন ভাড়া। এরপরে আমি আল্লাহ পাক তোর যে পানি দিলাম, এই পানি আল্লাহ আমার নিয়ামত, আমি জমিনের তলায় পানি বন্ধ করে দিতে পারি, পানি আর জীবনে উঠবে না। এই পানি খাওয়ার জন্য প্রত্যেক দিন 10 টাকা, মাসে 300 টাকা পানির দাম কম দিলাম। আপনার বাপের নাম ভুলে যাবে, ভাড়া দিতে দিতে ভাড়া দিতে দিতে আল্লাহ বলতে শুধু খাওয়া দাওয়ার ভাড়া হলো, ভাত তরকারির ভাড়া। এরপরে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, আমি আল্লাহ তোর সরকুকুর করিনি, মানুষ করেছি, ইনসান বানিয়েছি। এর জন্য শুকরিয়া আদায় করার জন্য প্রত্যেকদিন ভাড়া 500 টাকা। আর তোর চোখের ব্যাটারি দিয়েছি বন্ধ করিনি, ওতে দিতে হবে প্রত্যেকদিন 200 টাকা। মাথার ইঞ্জিন দিয়েছি পাগল করিনি, ওতে দিতে হবে প্রত্যেকদিন 1,500 টাকা করে। না তো পাগল করে দেবো। এই ভাড়া দিতে জীবন ছেড়ে যাবে। আর যদি ভাড়া বন্ধ করে দিই, ভাড়া তুলতে আসে আমি আজরাইল, যে বলবে দেবো না, টুটি টিপে ধরবো, তার আর বাঁচাবো না। এ ভিক্ষা করে ঘুঘুরে ঘু বিক্রি করে অন্তত ভাড়াটা জোগাড় করবে। ভাড়া না দিতে পারলে মেরে দেবে। কেন মেরে দেয় কে? মালাকুল মউত। আল্লাহ বলবে যে ভাড়া দেবে না তার দুনিয়ায় রাখবো না, সঙ্গে সঙ্গে মেরে দেব। আল্লাহ ব্যবসা করার জন্য আমাদের পাঠায়নি। আল্লাহ বলছে ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ তোদের দুনিয়ায় পাঠিয়েছি আমার দাসত্ব আর গোলামি করার জন্য, আমার ইবাদত করার জন্য পাঠিয়েছি। আর তামাম পৃথিবী যা নিয়ামত দিয়েছি সব তোদের জন্য ফ্রি। ওয়ামা মিন দাবাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহ রিজকুহা, ভাড়া নেব না রে, গোশ ফ্রি, মাছ ফ্রি, ভাত ফ্রি, তরকারি ফ্রি, ডিম ফ্রি, সব ফ্রি। শুধু আমি যখন ডাকবো ওই কুত্তার দিকে খেয়াল করবি, আর আমি যখন ডাকবো আমার ডাকে সাড়া দিবি, আমি আরো তোদের নিয়ামতে ভরিয়ে দেব। কুত্তার খাওয়া দেয়নি মালিক, এক ডাকে সাড়া দিয়েছে, আবার ড্যাজ নাড়া দিয়ে বলছে কাকু ভালো আছেন, বাজারে যাচ্ছেন? বলছে হ্যাঁ। গোশের নাস্তা করেছেন? বলছে হ্যাঁ। যান, আমি 2 দিন গু খেয়ে আসি। এই কুকুর বলে ও তাড়িয়ে দেন, দেখবে কাকা বাজার চলে গেছে, ফের গুগুর বাড়ি যাবে। ফ্যান দেয়নি, ভাত দেয়নি, তবু পড়ে আছে। 3 দিনের মাথায় 2টো ভাত দিয়েছে, একটু ফ্যান দিয়েছে। তাহলে আমরা অন্তত কুকুরের দিকে খেয়াল করে আমরা সব নিয়ামত খাই, আর ভাড়া ফাড়া নেয় না। আল্লাহ আল্লাহ শুকর আদায় করে আজান যখন হবে একটু মসজিদে যাই। ফ্রি, মসজিদ যেতে গেলে টাকা লাগে, মসজিদে যেতে গেলে ফ্রি তো।
তো কেন স্বীকার করি না? তাহলে ওয়াজ নসিহত শুনে দরকার নেই। কুকুরের গায়ে শিক্ষালি যে আমরা মালিকের নিয়ামত খাই, মালিক জানের মালিক বাঁচিয়ে রেখেছে, অন্তত কুকুরের মালিক ডাকলে সা করে সাড়া দেয়, আর আমাদের আল্লাহ ডাকলে চা করে মসজিদে চলে যায়। আর ওয়াজ নসিহত করবো না। এই যেখানকার লোক ওয়াজ নসিহত করে না সেখানকার লোক কি কাফের হয়ে গেছে না জাহান্নামী? মেনে নিতে হবে। এই ফুরফুরা পীর সাহেব বলি, আমরা বলি জীবনে ইরাকে ওয়াজ করতে গিয়ে জোরে বলে, আফগানিস্তানে গিয়েছি, কোনদিন গিয়েছি কি? সেখানে ওয়াজ করতে যায়নি, সেখানে বড় বড় ওয়াজ নেই, ওয়াজ পায় না সেখানে, সেখানকার লোক সব কাফের। হ্যাঁ না বলে, কিছু বোঝে না তো, সব কাফের কি? তাহলে আওয়াজ বন্ধ করে দেবো এখন, দোয়া করে বেরিয়ে যাব। তাহলে আমরা যদি কুত্তার কাছ থেকে শিক্ষাটা নিয়ে নেই যে যা খাওয়াচ্ছে আমাদের, আমরা কেউ উপার্জন কিচ্ছু করতে পারি না, আমাদের কিচ্ছু করার ক্ষমতা নেই, আল্লাহর কসম সব ক্ষমতার মালিক আল্লাহ। একটা ডিম তৈরি করতে পারবেন? ডিম, ডিম আগে না মুরগি আগে? ওই বলতে মুরগি আগে, মুফতি সাহেব বসে আছে বলতে মুরগি আগে, এখানে মুফতি বসে আছে। আপনারা কি বলেন, ডিম আগে না মুরগি আগে? ডিম আগে। এই ভাই ঠিক বলেছে, একটা কথা দামি কথা বলে। হ্যাঁ ঠিক বলেছে, ডিম আগে। ওই বলছে ডিম ফেটেছে, এইবার ঘুষি ঘুষি বাঁধান, আর আদলা ইটে যখন টানে মারেন মাথায় সব। কিয়ামত পর্যন্ত এর বিচার করতে পারবেন? কার মাথা আছে? আল্লাহ বলছে বুড়ি না করে মাল পেয়ে যাচ্ছিস, খেলে খেলে শকর কর, ডাকবো যখন আমার বাড়ি যাবি, ওকে আগে তো কথা দরকার। এই কথা ঠিক না? আর যদি মুগরি মুগরি করে মরতে চাও তাহলে তুই বলো ডিম আগে, ও বলে মুরগি আগে। এ বলছে ডিম না হলে মুরগিটা আসলো কোথার থেকে? আমার এই ভাই বলছে তোর ডিমটা পারলো কে? তোর বাপ পেরেছে। এই করে মারামারি বাঁধ, প্রচন্ড মারাই বাঁধ, এখানে মারামারি বাঁধ। আর এলাকার লোক শুনবে যে কি আর এই বাগানার জলসা যদি মুগুর মারামারি শুরু হয়ে গেল কেন? বলছে ডিম নিয়ে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মানুষ বোকা হলে এরকম মারামারি বাঁধে। মাঝে মধ্যে ওই এই বাংলাদেশের একটা ঘটনা আছে, তার ক্যাসেটে শুনছি যে পুকুরে একটা মাছ ভাই মেরেছে, আর একটা মেয়ে ছেলে বলছে, দুই স্বামী স্ত্রী বলছে ওই মাছের দাকাটা আমি খাবো। এ বলছে আমি ধরবো তুই খাবি? বলছে না তোমার দেবো। মাছ কিন্তু ধরেনি বলে দুই লোকে মারামারি করে মুখ টুক ফাটিয়ে গ্রামের লোকের কাছে বিচার দিয়েছে। গ্রামের লোক বললে কি বলছে? পুকুরি মাছ ভাই মেরেছে, আমি বলছি আমি মাথা খাবো, ও বলছে আমি খাবো। আমি ওর দেবো কেন? মাছটা আগে ধর, কি মাছ কি ভূত দেখ। কলিজার টুকরা ভাইয়েরা বোঝার চেষ্টা করুন, ও মুসলমানেরা, যুবকেরা, জওয়ানেরা, আমি আপনাদেরকে জানিয়ে দিতে চাই হিংসা হলো বড় বাজে জিনিস। হিংসা যে করবে তার কপালে আগুন লাগবে। হিংসা হলো একটা পোকা, ওই পোকাটা যার ভিতরে থাকবে তার ঈমান আমাল কুরে কুরে খেয়ে শেষ করে দেবে, তার কপালে আগুন লাগিয়ে দেবে। হিংসা মুক্ত জীবন তৈরি করতে হবে, তাহলে আপনার ভিতরে আল্লাহ রসুলের মহাব্বত, আমার আল্লাহর হুকুম আর বিশ্ব নবীর তরিকার উপরে চলা আসান হয়ে যাবে। যদি ভিতরে হিংসা থাকে, আপনার বডি থাকবে ভালো, আপনার জামা থাকবে ভালো, মাথায় টুপি থাকবে ভালো, আর ওই হিংসা নামক পোকায় আপনার ভিতরটা কুরে কুরে খেয়ে আপনার কপালে আগুন লাগাবে। বলো হিংসা ভালো না খারাপ? জোরে বলে। বিরাট খারাপ, কিন্তু আমাদের ভিতরে হিংসা আছে না নাই? বিরাট হিংসা আছে। সেই জন্য দুটো পায়ে ধরে বললেন হিংসা ভিতর থেকে ছড়িয়ে দেন। হিংসা কিরকম জানেন? আপনাদের দেখেন তো এই যে কাঠের কাজ হয়, সব তো আলমারি, কোটি কোটি আলমারি আর খাট বাক্স সব এখানে। আমার যতটুকু জ্ঞানে বলে ভারতবর্ষে যত জায়গায় ঘুরেছি, এত আলমারি আর খাট আমার চোখে পড়েনি এক জায়গায় এত দোকান। কথা ঠিক বলো না ভুল? আছে এ মার্কেটে 20টা, ও মার্কেট 30টা, এখানে মনে হয় সদুই আছে মনে হচ্ছে, সদুই আরো বেশি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাঙর বাগানাইট গ্রাম, কি অবস্থা! এখন এই খাটওয়ালারা
খিদিরপুরি গিয়ে একটা মোটা শাল কাঠের গুঁড়ি কিনে নিয়ে এনে ইয়ে মাথায় মেরেছে লোহার বাড়ি, হাতুড়ি ও মাথায় মেরেছে, মাঝখানে এরা মারছে। কি দেখছে বলুন তো? ভোল আছে কিনা? ভাই ঠিক বলেছে, ভোল দেখছে। ভোল দেখে দেখুন তো, ভোল দেখার পরে এ মাথায় মারলো, মারলো, মাঝখানে মেরে মেরে শেষ। এ পুরো বুঝে নিয়েছে মাল ভালো, বডি এত সুন্দর নিখুঁত বডি। ও বাপ, ওখান থেকে খিদিরপুর থেকে কিনে বড় লরি করে এনে ভাঙড়ের টলি ফেলে যখন চিরেট করলো, দেখলো মাঝখানে ভোল। মাথায় আগুন লাগবে না লাগবে না? আমি কি দেখলাম? তো মানুষ বডি ভালো, গোরঘাট পর্যন্ত জামা, মাথায় টুপি, দাড়ি ভালো, ভালো করে চেক করে দেখা গেল মাঝখানে ভোল। বিরাট নামাজ পড়ে কিন্তু ভিতরে ভোল। ভোল করেছ কে? এই তো আজ ভুলে গেলেন। ভোল করেছ কে? হিংসা, হিংসা নামক পোকা। আর ওই কাঠের ভিতরে ভোল করেছ কে? পোকা। বুঝতে পারবে না যে লোকের এ লোকের ভিতরে ভোল আছে। ওর কাছে ফুঁক দিচ্ছ, পেট ব্যথা সেরে যাবে, পেটে ব্যথা ডবল হবে। কেন? ওর ভিতরে ভোল ঢুকে। সেজন্য আমি আপনাদেরকে জানিয়ে দেই, আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশাহ আকায়ে নামদার তাজেদারে মদিনার কথা যদি আমরা পৃথিবীর এক নাম্বার কথা ভাবি, বিশ্ব নবীর যোগ্যতা যদি পৃথিবীর এক নাম্বার ভেবে নেই, মেনে নেই, রাসূলুল্লাহকে যদি পৃথিবীর এক নাম্বার জ্ঞানী মেনে নেই, আল্লাহর কসম আমাদের জীবন ধন্য হয়ে যাবে। রাসূলুল্লাহ যদি আমরা জীবনের চেয়ে বেশি আপন করে নিতে পারি, আমার আল্লাহ গ্যারান্টি দিয়েছে আমার ওই বান্দা এবং ওই বান্দি বেগুনাহ মাসুম হয়ে যাবে। জোরে বলুন, আরো জোরে বলুন। ওয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমি আল্লাহ পাক আমার রাসূলের প্রেমিক হয়ে যাবার কারণে আমি আল্লাহ কথা দিলাম তার বেগুনাহ মাসুম করে দেব রে। জোরে বলুন, চিল্লে তাকবীরের ধ্বনি, নারে তাকবীর। আরো জোরে বলুন, নারে তাকবীর, নারে তাকবীর। এজন্য ভালো হয়ে যান, হিংসা ভিতরে রাখবেন না, নোংরা চিন্তা ভাবনা মাথায় ঢোকাবেন না। বলবো সাথে দেবো তো ইনশাআল্লাহ। বলবো সাথে দেবেন। ওই যে রাস্তায় যে পানিটা পাস করে দেবে গরিব মানুষ, ওটা বসাতে দেবেন। আর কল বসাতে দেবেন, পোস্টার মারতে দেবেন। রাস্তা যখন হবে, যা অন্যায় করেছেন করেছেন, নিজের ঘরের দেয়াল একটু ভেঙে দিয়ে বল তুই এখান থেকে রাস্তা কর, কারণ এ দেয়াল আমার কবরে যাবে না। আর যে বেটার দিয়ে যাব, বেটা আমার পরিচয় দেবে না। এই দেয়াল ভেঙে 1 বিঘত জায়গা দিচ্ছি, এটাই আমার কবরের প্রহরীর পাহারাদার হয়ে যাবে। জোরে বলুন, আরো জোরে বলুন। কবরে শুয়ে সেদিন ভাববেন যে আল্লাহ, পুরো ঘরটা ভেঙে যদি ঘরের মাঝখান থেকে রাস্তাটা হয়ে যেত, আর দুই পারে 2-3 হাত করে যা থাকতো ওতেই বাস করতাম, আজকের কবরে আরো কত না নেকি পেতাম। সেদিন আফসোস করে কোনো কাজ হবে না। ছেলের কাছে আপনি যাবেন যে বাপ, বাগানাটি বাড়ি বেলতলা, সামনে ঘটপুকুর, ডান দিকে ভাঙর, বাম দিকে ঘটপুকুর, আমি তোর বাবা, তোর নানার বাড়ি কাশীপুর, চিনতে পারছি? বলে বড় মিথ্যাবাদী, বলো বলো চিড়িং মাছ, না তোর 4টে দোকান থেকে আলু বাপ, 4টে দোকান, 2তলা বাড়ি, উপরে পারি নিচে পারি, সব সিলিং লাগানো, আবার মিথ্যু। কাঁদতে কাঁদতে চলে আসবেন আল্লাহর কসম। এবার গ্রুপ তৈরি করে নবীদের কাছে যাবে যে আপনি তো আদম নবী, আমার কেউ চেনে না, আপনি একটুখানি লাইন করে দেন না। চলে যাও, হাঁটো, আমার অসুবিধা আছে। আপনি তো নবী মুসা, চলো। আপনি তো নবী দাউদ, চলো। আপনি তো নবী ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহর দোস্ত, একটু বলেন না, চলো। আপনি তো কালিমুল্লাহ, প্রত্যেকদিন কথা বলতেন আল্লাহর সঙ্গে, একটু বলেন না। কেউ আশ্রয় দেবে? এই যে ইমাম সাহেব খুতবা পড়ে, আর অনেক মুখ্য লোক ও কিছু বোঝে না বলে ঘুমিয়ে পড়ে। আর যারা গাটরা গাটরা আলেম আর আরবি সম্পর্কে ধারণা আছে, বোঝে, ওরা একেবারে চাতকের নাই ওর দিকে তাকিয়ে থাকে, কিংবা ঠান্ডা মস্তিষ্ক ও পড়ে যায় ব্যাখ্যাগুলো স্মরণ করতে থাকে। এর মানে কি, এর মানে কি?
ওদের কলিজা ঠান্ডা হয়ে আসে, কেউ কেউ খুতবা শুনতে শুনতে ঝরঝর করে কাঁদে আর বলছে मूसा कलीमुल्लाह नफ्सी नफ्सी, सुलाइमान साहिबुल मखलूकात नफ्सी नफ्सी, दाऊद खलीफतुल्लाह नफ्सी नफ्सी, ईसा रूहुल्लाह नफ्सी नफ्सी, सुलाइमान साहिबुल मखलूकात नफ्सी नफ्सी। यार जाने की बोलছে রে নফসি নফসি কি রে মানে বোঝাচ্ছে সেদিনে তোমরা যারা খুতবা শুনছো শুনে নাও, সেদিনে কেউ কারোর পরিচয় দেবে না। মুসা নবীর কাছে গেলে বলবে হবে না, সুলাইমান নবী যা বলবে উম্মত তা বলবে, মুসা নবী যা বলবে উম্মত বলবে নফসি, মুসা নবী বলবে নফসি, ইব্রাহিম খলিলুল্লাহ বলবে নফসি, উম্মতেরা বলবে নফসি, আদম নবী বলবে নফসি, উম্মতেরা বলবে নফসি নফসি। সেদিন কেউ কারোর পরিচয় দেবে না। তখন আফসোস করবে, মাথার ঘি ফুটে ফুটে নাক দিয়ে মগজ গলে পড়বে, চোখ দিয়ে রক্ত বার হবে, ঘামের সাগর হবে, জিহ্বা বেরিয়ে পায়ের গলানি পর্যন্ত যাবে, হাঁটু পর্যন্ত আসবে, আবার কারো পা মাটিতে গড়াগড়ি খাবে। সেদিনে কোনো কাজ হবে না, একটা নেকি সংগ্রহ করতে পারবেন না। এগুলো যদি সত্য কথা হয়, এগুলো যদি বিশ্বাস করে শপথ করে বলি, আজও সেই কলেমা আমাদের কাছে আছে, আজও আল্লাহ পাকের কোরআন আমাদের কাছে আছে। যদি মেনে নিয়ে ভালো হয়ে যান তাহলে আমার আল্লাহ ভালো করে দেবে। আর যদি বলেন না ওয়াসুনে পরিবর্তন হব, পিশাব ডেকে পরিবর্তন হব, আল্লাহর কসম পৃথিবীর কোন আলেম, পৃথিবীর কোন মাওলানা ওয়াজ করে নসিহত করে কেউ হেদায়েত দিয়ে যেতে পারবে না, কেউ আপনার পরিবর্তন করে দিয়ে যেতে পারবে না। পরিবর্তন করে দিতে পারেন যিনি, তিনি হলেন আমার আল্লাহ। আমরা শুধু বলে যাব, পরিবর্তন হওয়ার দায়িত্ব আপনার, আর আপনার পরিবর্তন হতে হবে। আর পরিবর্তন হওয়ার জন্য সেই পরিবর্তন করনেওয়ালা মালিকের কাছে দোয়া চাইতে হবে। আমার নামে যদি পুরো ভাঙড়ার ঘটবুকুল লিখে দেন, আমি একজনের হেদায়েত দিয়ে যেতে পারবো না। এই যা তোর হেদায়েত দিয়ে দিলাম, তোকে দিয়ে দিলাম, তোকে দিয়ে দিলাম, তোর বাপকে দিয়ে দিলাম। এটা যদি লাইন থাকতো তো নবী একে আর ওকে, আর নবী নিজের চাচাকে নিজের ভাইপোকে হেদায়েত দিয়ে লাইন ক্লিয়ার করে দিত। নবী দোয়া চেয়েছিলেন, আল্লাহ লাইন করে দাও। আল্লাহ যার কবুল করেছে তার লাইন করে দিয়েছে, যার পছন্দ হয়নি তার লাইন করে বড় তো জাহান্নামে দেবো। এই জন্য কিছু লোক আছে শুক্রবার দিন মসজিদে যায় না। এরা মুসলমান আছে কি ভাঙড়ে এই পাড়ায় না থাকতে পারে? কেন? ডান দিকে মসজিদ, বাম দিকে মসজিদ, ফের সামনে মসজিদ, পিছনেও মসজিদ। এখানে আছে কি শুক্রবার যায় না? আমি 5 ওয়াক্তের কথা বলি, শুক্রবার নামাজ পড়তে যায় না সেরে মুসলমান এই পাড়ায় আছে কি? এই দেখো 3 ভাগ বলছে আছে। সে কি? ও কোন জাত? পুজো করেনি, গির্জায় যায়নি, শাঁখ বাজায়নি, কোন জায়গায় ফুঁকও দেয়নি, আজান হলো মসজিদে যায়নি। এ কি রে? মানুষ নাকি? শুক্রবার যায় না কে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ঈদের দিন অনেক মুসলমান ঈদের নামাজও পড়তে যায়নি, মনে নেই আজকের ঈদ। এই একটা লোক ও ঈদের দিন, বাস্তব বলছি, আল্লাহ শুনছে, ঈদের দিনে ঈদুল ফিতরের নামাজ পড়ে লোক মা করে ফিরছে, আর ও বলছে এই তোরা কি কোল পড়া পড়া গিয়েছিল নাকি রে? মানে যদি কোল পড়া তোকে খাবে। তা বলছে আজ ঈদ তুই জানি না, খাবার ধান্দা কোল পড়া, আর ঈদের নামাজ পড়ে তো ফিরছি। বলছে কোন শালা বললুম না আজ ঈদ, দিব্যু নামাজটা কাজা হয়ে গেল। কিরাম মারির দরকার বলে? মুচি মুদ্দে ভরা খ্রিস্টান, জৈন, বৌদ্ধ, মেথর সবাই জানে আজকের মুসলমানের ঈদ। জানে না? জানে না? মানুষের বাচ্চা জানে না। দুটো একটা মুখ আছে, সকালবেলা সারবো টারবো মেখে বাচ্চাকে চাইতে গেলে নতুন জামা পরে শাঁ সাগর ঈদের ময়দান চলে গেছে, সারবো মেখে কি হাজির। এবারে হাজির হয়ে ইমাম সাহেব বলছে মা সিত্তাতি তাকবীরাতি ওয়াজিবুল্লাহি তাআলা। কি জানি ওয়াজিবুল্লাহ মানে কি গন্ডগোল বাঁধবে নাকি?
মানে এ তো কিছু বোঝে না, তো 5 ওয়াক্ত নামাজ জীবনে পড়েনি। আর যদিও পড়তে যেত তো রাকাতায় আরবা, সালাসা, রাকাতায় এইসব বলে, কিন্তু ওয়াজ বললো মানে কি গন্ডগোল বাঁধবে না, কোথায় কি তা হবে। যাই হোক, টেনশন আছে। হঠাৎ দেখে লোক সব দাঁড়িয়ে গেছে, ও নেলো দাঁড়িয়ে গেছে, নেলো তো নামাজের কিচ্ছু জানে না, নিয়ত বাঁধতেও জানে না। নেলো দাঁড়িয়ে গেছে, ও জানে আল্লাহ আকবার বললে নিয়ত বাঁধতে হয়, আর ফের আল্লাহ আকবার বললে। এবার যে আল্লাহ আকবার নিয়ত বেঁধেছে, দ্বিতীয় তকবীরে তো ফের কানে হাত দেবে, দিয়ে হাত ছেড়ে দেবে, ফের কানে হাত দেবে, হাত ছেড়ে দেবে, আবার কানে হাত দেবে, এবার নিয়ত বাঁধবে। আর এ যে নেলো সার্ব মাখাছে, সার্ব মাখা মালটা সার্ব মাখাছে, সার্বকে আল্লাহ আকবার করে, আর যেই আল্লাহ আকবার সানা পড়ে আল্লাহ আকবার বলেছে, নেলো সোজা রুকুই চলে গেছে। রুকুই গিয়ে চিন্তা করছে সামি আল্লাহ লিমান হামিদা তো বলবে, তারপর তো উঠবো, কিন্তু এটা বলছে না কেন? কোথাও কেন হাঁটো, এদিকে তাকাচ্ছে, দেখছে লোক তো সব দাঁড়িয়ে রয়েছে, আমি পড়ে গেলাম কেন? এদিকে দেখছে এরা সব দাঁড়িয়ে রয়েছে, নেলো এক লাগলে উঠেছে, উঠে দেখছে লোক দাঁড়িয়ে এরম করছে। ইমাম সাহেব বলেছে মা সিত্তাতে, কয় তকবীরের সাথে? 6 তকবীর। আর এ মনে করছে গন্ডগোল বাদ করে, কোথায় কোন তাল, তো প্রথম তকবীরে চলে গেছে। এইবারে একা উঠে দেখছে লোক শুধু এরম করছে, এই দেখছে তাহলে আমার অনেক বাদ গেছে, আমি তো রুকি চলে গেছি। ও উঠে শুধু এরম করছে, মানে সব দিচ্ছে 6 তকবীর, নেলো দিচ্ছে 14 তকবীর। এর নামাজ হবে? জোরে বলেন হবে? তাহলে তো সারা বছর নামাজ নেই, ঈদের নামাজ তোর হলো না, তোর কপালে আগুন লাগবে না, লাগবে না। সেজন্য কলিজা টুকরা ভাইরা খুব ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করুন, কুকুর ভোলে না রে মালিকের। ও কলিজা টুকরা ভাইরা, আমাদের মালিক আমার আল্লাহ কুকুরের মালিক মানুষ সেজেছে দুনিয়ায়, দুটো পায়ে ধরে জানিয়ে দিয়ে যায়, আমরা যদি মৃত্যুকে স্মরণ না করি, কিতাবে লেখা মালাকুল মউত আমাদের প্রত্যেক দিন 5 বার করে স্মরণ করে। কবার? 5 বার করে স্মরণ করে, লিখে রেখে দেন, 5 বার করে স্মরণ করে। আর মালাকুল মউত বলে রেডি হয়ে যা, রেডি হয়ে যা, রেডি হয়ে যা, রেডি হয়ে যা। ও কলিজার টুকরা ভাইরা, ও সোনার যুবকেরা, কার জন্য অন্যায় করি? আমরা প্রত্যেক দিন মালাকুল মউত আমাদের চিনে যায়, জেনে যায়, বলে যায় যেদিন রাস্তায় ধরবে আল্লাহর কসম বাড়ি যেতে দেবে না, যেদিন দোকানে ধরবে টাকা গোনার সময় দেবে না, যেদিন বটগাছের গোড়ায় ধরবে সেদিন আর বাড়ি যেতে পারবে না। আল্লাহ বলেন লা ইস্তাগফিরুনা সাআতাও ওয়া লা ইস্তাগদিমুন, সময় যেখানে হবে একটা কদম তোলার সময় মালাকুল মউত দেবে না। যদি কোনো দোকানদারের ক্যাশের বাড়ি গিয়ে ধরে, আর দোকানদারের যদি বলে ভাই আমি আজরাইল এসে গেছি, আল্লাহর কসম রাসূল বলেছে যার মৃত্যুর জান কবজা হবে সে নিজে আজরাইলকে চোখে দেখতে পায় যে কিরাম জিনিস। যার জান কবজা হয় সে আজরাইলকে দেখতে পায়। ওই জন্য দেখবেন অনেক সময় এরকম চোখ দাঁড়িয়ে থাকে না, এই পাতা পড়ে না, ও আজরাইল দেখছে। আর আমরা মনে করি কাকা এত সুন্দর প্যারিস করে বাড়ি করেছে, এবারে সিলিং করেছে, মনে হয় সিলিংটা দেখে যাচ্ছে, সেই জায়গায় সিলিং দেখছে। সিলিং দেখছে কি দেখছে? আপনার তো একদিন ঘটনা ঘটবে, সেদিন বুঝতে পারবেন কাকা এরকম করে থাকে কেন। কাকা শুধু বলছে তোরা যে যা আলোচনা করছিস কর, আমার চোখে কেউ হাত দিস না, কারণ আমি আজরাইল দেখছি, তোরা আমার চোখে দরবারে আসলে ও আমার চেপে ধরবে। শুধু ভয়তে তাকিয়ে আছে, চোখ দাঁড়িয়ে গেছে। আর ডাক্তার তো সবক্ষণ খানি হয়ে যায়, কেউ বলছে কাকা মনে হচ্ছে হয়ে গেছে, কাকার মনে হচ্ছে হয়ে গেছে, কিন্তু কাকা মরেনি। ডাক্তার গিয়ে বলছে লা ইলাহা, যেই চোখে হাত দিয়েছে ওষুধ বলছে আরে চোখে হাত দিয়ে নাই, বেঁচে আছে, চোখে হাত দিয়ে নিলে আজরাইল রে, ওরে আর চোখ চাপিয়ে দে, আজরাইল দাঁড়িয়ে রয়েছে 5টা ফেরেশতা নিয়ে। যেই চেপে দিয়েছে সঙ্গে সঙ্গে ফের খুলে গেছে। এ তখন বলছে এখনো বাকি আছে। এখনো বাকি আছে, মরিনি। এই জন্য ওখানে বুড়িমি করার জায়গা না, ওখানে গিয়ে কলেমা শোনান লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর
রাসূলুল্লাহ। রাসূল বলেন ওখানে গিয়ে সূরা ইয়াসিন শোনাও, মৃত্যুর যন্ত্রণা 70 ভাগ দূরে সরে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। চিল্লে তাকবীরে ধ্বনি দেন নারে তাকবীর। আর জোরে বলুন নারে তাকবীর। তাহলে মালিক যখন ডাকবে, আমরা মৃত্যুর ভয়ে, কবরের আযাবের ভয়ে, জাহান্নামের আগুনের ভয়ে আর জান্নাতের আশায় 5 ওয়াক্ত নামাজ সবাই পড়ব ইনশাআল্লাহ। জোরে বলুন। এইবারে কবরে চলেন, প্যারিশ করা হবে, কবর পুট্টি করা হবে, কবরে মার্বেল দেওয়া হবে। ও কলিজার টুকরা ভাইয়েরা, কবরে গেলে বাংলা বলবে না, আরবি বলবে। আপনারা সবাই আরবি জানেন তো? আরবি কথা জানেন? জানেন না? তো কি করে বলবেন? এটা বলেন ভাই, একটা উত্তর দেন, অটোমেটিক হয়ে যাবে। ইস, একটা কথা বিশ্বাস রাখুন, যিনি আমাদের জবানটা আরবি করে দেবেন, এই নবীর মেম্বারে বলছি, তার সঙ্গে সম্পর্ক রাখুন। মসজিদে গিয়ে কাঁদুন যে আল্লাহ, তুই আমার জবানটা আরবি করে দিস, তুই আমার কবরে সওয়াল জবাবটা উত্তর দেওয়ার তৌফিক দিস। যদি ভেসে যায় আল্লাহ, সে কষ্ট সীমা নাই, 99টা সাপ আসবে, কবরের মাটি চাপ দেবে। রাসূল বলেছে হাড়ের ভিতরে হাড় ঢুকিয়ে দেবে, হাড়ের ভিতরে হাড় ঢুকিয়ে দেবে। আহ, মা খাদিজাতুল কুবরা কাঁদছে, ইয়া রাসূলুল্লাহ, আমার কবরের উপায় কি হবে? উসমান গনি জিন্নুরাইন কাঁদছে, আমার কবরের উপায় কি হবে? কলিজার টুকরা ভাইয়েরা আমার, হাড়ের ভিতরে হাড় ঢুকে যাবে। যিনি ওই কবরে জান্নাতের দরজা খুলে দেবে, যিনি ওই কবরে প্যারিশ পুট্টি করে দেবে, যিনি ওই কবরে জান্নাতের হাওয়া চালিয়ে দেবে, তিনি হলেন আমার আল্লাহ। দুটো পায়ে ধরে বলি, মৃত্যু যদি সত্য মনে করি, মরে যাব যদি তার যদি সত্য মনে হয়, ও কলিজার টুকরারা, তাহলে আজ থেকে অন্যায় স্বীকার করে নাক কান মোলাকে রাতে যদি বেঁচে থাকেন, ফজরের নামাজ পড়বো শপথ করি, মৃত্যু যতদিন না হবে ইচ্ছাকৃতভাবে নামাজ কাজা করব না। আমরা বাংলা কথা বলা মানুষ, কবরে গিয়ে আরবি বলতে হবে। যিনি আমার জবানটা আরবিতে পরিবর্তন করে দেবেন, তিনি হলেন আমার আল্লাহ। ওই আল্লাহর সঙ্গে সম্পর্ক রাখতে হবে। যিনি আমার কবর থেকে সাপ তাড়িয়ে দেবে, যিনি আমার কবর থেকে মাটির চাপ সরিয়ে দেবে, যিনি আমার কবর থেকে মুকুর মারা ফেরেশতাদের সরিয়ে দেবেন, তিনি হলেন আমার আল্লাহ। আপনারা বোঝেন, সেই আল্লাহর সঙ্গে সম্পর্ক রাখার দরকার আছে না নাই? তাহলে সেই আল্লাহর সঙ্গে সম্পর্ক যদি না রাখি, কবরে ওই ফেরেশতাদের জবাব দিতে পারবো না, কবরে মাটি চাপ ঠেকাতে পারবো না, কবরে সাপে চাপ ঠেকাতে পারবো না, ফেরেশতাদের মুকুরের আঘাত সহ্য করতে পারবো না। রাসূলুল্লাহ জানান, কিয়ামত পর্যন্ত যদি চপল মারে, বিষের যন্ত্রণায় ছটফট করবে, কিয়ামত পর্যন্ত যদি মুকুর মারে, কষ্টের ঠেলায় ছটফট করবে, হাড়গোড় ধুলো হয়ে যাবে, আবার তৈরি হবে, আবার কবরের মাটি চাপ দেবে, ডান দিকের পাঁজরের হাড় বাম দিকে ঢুকে যাবে, ওর মৃত্যু আর হবে না, হবে না, হবে না। মনে করতেন সবে কামড়ালে মরে যাব, ঝঞ্ঝাট মিটে যাবে। আল্লাহর কসম, মরার যা দুনিয়ায় মরেন, আর মরার পরে আর মৃত্যু হবে না। মৃত্যুকে আল্লাহ পাক নিজে জবাই করে দেবেন। জাহান্নামে গেলে বেঁচে থাকবেন, জান্নাতে গেলে বেঁচে থাকবেন, আর কোনোদিন মরতে হবে না। এইবারে শাস্তি খেতে শাস্তি খেতে শাস্তি খেতে ওইভাবে জাহান্নামে পুড়তে তো পুড়তে, পুড়তে তো পুড়তে, শাস্তি হচ্ছে তো হচ্ছে। আল্লাহ বলবেন, এই জাহান্নামীরা, তোরা এইভাবে জাহান্নামে শাস্তি খেতে থাক, তোদের আর জীবনে কোনোদিন মৃত্যু হবে না। এই জান্নাতীরা, তোরা এইভাবে জান্নাতেতে সুখে শান্তি বসবাস কর, তোদের আর জীবনে মৃত্যু হবে না। আমি আল্লাহ মৃত্যুকে জবাই করে দিলাম। ওয়াজ কিছু বুঝতে পারছি? দুটার লোক বলে না যে মরে গেলে বেঁচে যায়, ও ঠিক বলে, সত্যি জ্ঞানী লোক আর বাপের ঘরে, কিন্তু আমরা বলি মরে গেলে বেঁচে যায়। অরিজিনাল কথা বলে না, বলে না, ও যে বলছে অরিজিনাল কথা বলছে না মিথ্যা, হ্যাঁ না বলে না? মরে গেলে বেঁচে যায় সত্য বলছে না মিথ্যা? সত্য কথা বলছে।
মরে গেলে বেঁচে যাবে, মরে গেলে আর কেউ মরে যাবে? কথা বোঝে না তো, একদিন ধরে মিডিয়া চালাচ্ছে, বলছে না। আমি বলছি যে লোকটা বলছে মরে গেলে বেঁচে যায়, আল্লাহর কসম মরে গেলে বেঁচে যাবে, ও জীবনে আর কোনোদিন মৃত্যু হবে না। ওই যে মরে গেলে যে বাঁচাবে, ও জাহান্নামে গেলে বেঁচে থাকবে, জান্নাতে গেলে বেঁচে থাকবে। তাহলে মরে গেলে ওর আজ জীবনে মৃত্যু হবে? ওই একবার মৃত্যু হবে, এবারে বাঁচা শুরু হবে, আর জীবনে কোনোদিন মৃত্যু হবে না। তাহলে মরে গেল, বেঁচে গেল না মরে গেল? ও আর কোনোদিন মরবে না। তাই ও জাহান্নামে গেলে বেঁচে থাকবে, আর জান্নাতে গেল বেঁচে থাকবে। তাহলে আমরা কোন জায়গায় বাঁচতে চাই, জান্নাতে না জাহান্নামে? জান্নাতে। সুবহানাল্লাহ বলেন, আরো চিল্লে বলেন সুবহানাল্লাহ। কবে তুমি ডাক দিবে মোরে তোমারি আদর কোলে, তোমারি বক্ষেতে ঘুমায়ে পড়িব বিশ্বের মায়া ভুলে। কবে তুমি ডাক দিবে মোরে তোমারি আদর কোলে, তোমারি বক্ষেতে ঘুমায়ে পড়িব বিশ্বের মায়া ভুলে। হায়াত যেদিন ফুরায়ে যাবে মিটিবে সকল আশা, প্রাণ পাখি মোর উড়িয়া যাবে শূন্য রবে খাঁচা। আয়া বলে ডাকলে আমার আর কব না কথা, মুখখানা মোর বন্ধ হবে, নড়বে না চোখের পাতা। কবে তুমি ডাক দিবে মোরে তোমারি আদর কোলে, তোমারি বক্ষেতে ঘুমায়ে পড়িব বিশ্বের মায়া ভুলে। অতি আদরে নবীজিকে তুমি পড়ায়েছো মোর ঘুম, হাসান হুসাইন কেঁদেছিল তারা নিরালায় নিঝুম। কবে তুমি ডাক দিবে মোরে তোমারি আদর কোলে, তোমারি বক্ষেতে ঘুমায়ে পড়িব বিশ্বের মায়া ভুলে। অতি আদরের নবীজিকে তুমি পড়ায়েছো মোর ঘুম, হাসান হুসাইন কেঁদেছিল তারা নিরালায় নিঝুম। কবে তুমি ডাক দিবে মোরে তোমারি আদর কোলে, তোমারি বক্ষেতে ঘুমায়ে পড়িব বিশ্বের মায়া ভুলে। হায়াত যেদিন ফুরায়ে যাবে মিটিবে সকল আশা, প্রাণ পাখি মোর উড়িয়া যাবে শূন্য রবে খাঁচা। কবে তুমি ডাক দিবে মোরে তোমারি আদর কোলে, তোমারি বক্ষেতে ঘুমায়ে পড়িব বিশ্বের মায়া ভুলে। মরতে না চাইলে মরতে হবে,
লাটাই যদি মালিকের হাতে থাকে, ঘুড়ি নামতে না চাইলে নামতে হবে, ওর বাপের নাম ভুলিয়ে দেবে। লাটাই মালিকের হাতে। আল্লাহর কসম, আমাদের প্রত্যেকের জানের লাটাই আমার আল্লাহর হাতে আছে না নাই? যেদিন টান মারবে কার বাপ ঠেকাতে পারবে না। আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। যদি অনেক টাকার মালিক হও আর লোহা গলিয়ে বাড়ি করো, সীসা গলিয়ে বাড়ি করো, মাটির তলায় বাড়ি করো, আল্লাহর কসম মালাকুল মউত পৌঁছে যাবে, কারুর বাপ ঠেকাতে পারবে না। এই যে বলে যে বাড়ির ছবি থাকে ওই বাড়িতে ফেরেশতা যায় না, একটা কথা আছে না নাই? কিন্তু সব ফেরেশতা সমান না। আজরাইল আলাদা। অনেক ফেরেশতার মাটি আনতে পাঠিয়েছিল, পারিনি। কান্নাকাটি দেখে দিলে দয়া পয়দা হয়েছে যে আমিও পারবো না, বিরাট কান্না কাঁপছে। আর আজরাইল গিয়ে ধরেছে, যে আল্লাহ তোর তৈরি করেছে সে আল্লাহ আমার তৈরি করেছে, কান্না টান্না আমি দেখবো না, চল সোজা হাজির। আল্লাহ বলছে এই মাটি আদম তৈরি করব, আর এই মাটি আদমের বাচ্চারা তৈরি হবে কোটি 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 কোটি, আর এই রকম এই মাটির আদমের জান তোমার ছিঁড়ে নিয়ে চলে আসছে। কখনো বাচ্চার, কখনো বুড়ো, কখনো মেয়ে ছেলে, কখনো বেটা ছেলে, কখনো ফকিরের, কখনো রাজার, কখনো বাদশার, কখনো প্রধান সাহেব, কখনো মেম্বার, কখনো এমএলএ, কখনো এমপি, কখনো মন্ত্রী। কথা ঠিক না? ছিঁড়ে নিয়ে আসতে হবে, কোনো কথা হবে না। ভাইজান আমার, একটু বোঝার চেষ্টা করুন। আমি আপনাদেরকে কি বোঝাতে চাচ্ছি কলিজার টুকরারা। নবীর আগে গুনাহ ছিল না, আমার নবীর পিছে গুনাহ ছিল না। সেই নবী ইচ্ছাকৃত ভাবে জীবনে নামাজ কাজা কি করেছে? ইচ্ছাকৃত ভাবে করতে পারতো না যে আমার গুনাহ নেই, ও আজকের পরে লাভ নেই, পরশুদিন পড়বো। করেছে? হ্যাঁ না বলেন? আচ্ছা, জান্নাতের টিকিট পেয়ে গেছে। যাদের যাদের জান্নাতের টিকিট দিয়েছিল রাসূলুল্লাহ, সংবাদ দিয়েছিল, তারা নামাজ ছেড়ে দিয়েছিল না দেয়নি? টিকিট পেয়েছে। আবার কি আমাদের টিকিট আছে কি? তাও নামাজ পড়তে যায় না। হিম্মত দেখেন, টিকিট নাই নামাজও পড়তে যায় না। যা আছে দেখা যায়। রাসূলুল্লাহর স্ত্রী বলেন, নবী কখনো হুঁশ আসে আবার কখনো বেহুশ হয়ে যায়। বিশ্ব নবী কখনো হুঁশ আসে আবার কখনো বেহুশ হয়ে যায়। আল্লাহর নবী দিন ও দুনিয়ার বাদশাহ, আকায়ে নামদার, তাজদারে মদিনা, বিশ্ব নবীর স্ত্রী হযরতে মাঈশা সিদ্দিকা বলেন, রাসূলুল্লাহর মাথা আমার সিনার উপরে, আমার নবী বেহুশ হয়ে যায়, আমার নবী কঠিন জ্বরে ঠক ঠক করে কাঁপে। অবশেষে জ্ঞান ফিরে পাওয়ার পরে আল্লাহ নবী বললেন, আয়েশাতুল হুমায়রা, আমার সাহাবায়ে কেরামেরা কোথায়? আল্লাহ নবীর স্ত্রী বললেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর গো, আপনার সাহাবারা মদিনার মসজিদে কেঁদে কেঁদে জারে জার হয়ে যায়। আমার আব্বা জান সিদ্দিক আকবরও কাঁদে, আমার নবী কি আর নামাজ পড়াতে পারবে না? আমরা কি নবীর পিছনে নামাজ পড়তে পারবো না? রাসূলুল্লাহ বলেন, আয়েশা এখন কোন সময়? মা আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এশার আযান হয়ে গেছে। আল্লাহ রাসূল দিন দুনিয়ার বাদশা বললেন, আমি নামাজ পড়বো। দাঁড়াতে পারে না, তথাপি নামাজ পড়বেন বললেন। দুইজন সাহাবী এসে রাসূলুল্লাহ হাত দুখানা ধরে কাঁধের উপরে ভর করে টেনে 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 মসজিদে নববীর ভিতরে নিয়ে গেলেন। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি নামাজ পড়ান। নবী বললেন, আমি দাঁড়াতে পারি না, আমি কি করে নামাজ পড়াবো? আজকের মদিনার মসজিদের ইমাম হবে আমার আবু বকর, আমি রাসূলুল্লাহ হব মুক্তাদি। জীবনে সেই নামাজ জামাতের কাতারে রাসূলুল্লাহ বসে বসে আদায় করলেন, তথাপি নামাজ কাজা করলেন না। আজকের মুসলমানের ঘরে জন্ম, খাদ্য খাওয়া খায়, পাকা বাড়ি আছে, ব্যবসা আছে, দোকান আছে, আজান হওয়ার পরে কলঙ্ক মসজিদে যায় না, বলে আমি খাটি, আমি খাই, আমি কারু ধারি না, আমি যদি উপায় না করি আমার কে দেবে? আল্লাহ যদি তোমার চোখ অন্ধ করে দেয়, তোমার ভিক্ষা
ভিক্ষা করতে হবে, দোকানদারি করতে পারবে না। চৌকিকারের বাপের না আল্লাহ? আল্লাহ বলবে যে আমি তোর ডাকলি আমার বাড়ি যদি না যাস তাহলে চোখ দুটো একটু কেড়ে নি, বাকি সব অঙ্গ থাক, যত অঙ্গ দিয়েছি সব অঙ্গ থাক, আর কিছুদিন বাস কর, চোখ দুটো নিয়ে নি, এই চোখ অন্ধ হয়ে যা। দেরি হবে? হ্যাঁ না বলেন? এবারে আপনাদের হয় না কেন? এলাকায় এখন বড় বড় ডাক্তার উঠেছে, হ্যাঁ সেই জন্য হয় না। যেই চোখ খারাপ হয়ে যায় সেই সারিয়ে দেয়। আগে ডাক্তার ছিল না বলে হতো, এখন যদি আল্লাহ বলে চোখ অন্ধ হয়ে যা, সঙ্গে সঙ্গে হবে না? হবে না? একটু দেরি হবে, তা হয়ে যাবে নাকি বলে? বলছে দেরি হবে, কি তাহলে পড়লো? এত অবিশ্বাসী কেন আল্লাহ দিয়ে? সেকেন্ডের ভিতরে হয়ে যাবে, কথা ঠিক না? আল্লাহর দয়ায় আল্লাহ আমাদের অন্ধ করেনি, এই জন্য শুকর আদায় করার দরকার আছে না নাই? রাসূলুল্লাহ নামাজ পড়লেন, ও কলিজার টুকরা সাহাবাদের ভিতরে একটা কেমন কেমন লাগছে, আমার নবী মনে তার বাঁচবে না, আমার নবী বেহুশ হয়ে যাচ্ছে মাঝে মধ্যে, আমার নবীর কঠিন চাঁদ। আল্লাহ পাক বললেন মালাকুল মউত তুমি আমার দোস্তর কাছে যাও, আমার দোস্তর কাছে যাও, আমার দোস্তর গিয়ে সালাম দাও, একটা আলোচনা টেবিলে বসো, আমার দোস্ত যদি আমার কাছে আসতে চায় তুমি ফার্স্টে জিজ্ঞাসা করবে ইয়া রাসূলুল্লাহ আপনি কি আপনার দোস্তর কাছে যাবেন না আরো কিছুদিন থাকতে চান? আমার আল্লাহ বলে পাঠিয়েছে আমার রাসূল যদি জান কবজার অনুমতি না দেয় আমি জান কবজা করব না। ইয়া রাসূলুল্লাহ আমার আল্লাহ রাসূল আমার আল্লাহ বলে পাঠিয়েছে ও আজরাইল আমার দোস্তের সঙ্গে আলোচনায় বসতে হবে, আমার দোস্তকে বলতে হবে ইয়া রাসূলুল্লাহ আমি আপনার জান কবজা করার জন্য এসেছি, তবে যদি আপনি অনুমতি দেন আপনার জান কবজা করব, যদি বলেন আমি থাকতে চাই আরো অনেক দিন আমি মালাকুল মউত ফিরে যাব কথা দিলাম। জোরে বলে এই খবর যদি আমাদের কারুর কাছে এসে বলে আজরাইল যে ভাই এই নতুন দোকান কিনেছে বছর সবে বাড়ি তিনতলা করেছো, তে বছর যাবে না দুটার বছর থাকবে? কি বলবি ভাই এখন 2 বছর তুই কি খাবি বল? সঙ্গে সঙ্গে পোল্ট্রি জবাই করবে না পায়রা? আজরাইল কিসের করে বেশি ভালোবাসে, পায়রার না পোল্ট্রি? হ্যাঁ পায়রা। মানুষ আছে এখনো, মানুষ আছে সেই জন্য দুনিয়া আছে। ওই বলতে পায়রার গোশ হইল তাহলে আর 2-3 বছর জান কবজা করবে না, ছেড়ে দেবে। আজরাইল পায়রা খুঁজে পায় না, যতদিন বেঁচে থাকবেন বলবেন আজরাইল কিছু খায় না, শুধু একটা টাইম ঘুমায় 15 মিনিট করে, 24 ঘন্টার ভিতরে 15 মিনিট শুধু ঘুমায়, বাদ বাকি সব সময় জেগে, সব সময় জেগে। কোন টাইমে ঘুমায় বলেন তো? এত লোক শুকর ভাবছি তাহলে ঘুমায় কখন? আজরাইল ঘুমায়? এইটা চাঙ্গা ভাবে বলে আজরাইল ঘুমায় না, আজরাইল খায় না, আজরাইল পায়খানা করে না, পেশাব করে না, আজরাইলের গিন্নি নেই, বাচ্চা নেই, কোনো ফেরেশতার কিচ্ছু নেই, তাদের একটা জিনিস আছে সে শুধু আল্লাহর দাসত্ব আর গোলামি করা। তাদের যার যেটার অর্ডার দিয়েছে আল্লাহর কসম তার থেকে এক চুল পরিমাণ কেউ সরেনি আর কিয়ামত পর্যন্ত সরবে না। আর আমাদের অর্ডার দিয়েছে নামাজ পড়বি তো? হ্যাঁ নামাজ পড়বো, তাহলে যা, হ্যাঁ পাঠিয়ে দেন, চলে আসলাম, এসে সঙ্গে সঙ্গে চিড়ি মারি যে আবার আল্লাহকে রে এত দূর চলে এসেছি আবার যাবো, অত সহজ না। সরকুকুর যদি জানতো মরে যাব এক টুকরো গোশত খুঁজে পেতে না, কিন্তু পশু জানে না মরে যাব, তাই তারা হদ্দ খাওয়া খায়, ঢোল হয়ে যায়। আল্লাহর কসম কিতাবে লেখা ওই জানোয়ার গুলো যদি জানতো মরে যাব ওদের গায়ে গোশত লাগতো না, ওরা কিছু খেত না, মৃত্যুর চিন্তায় চিন্তায় হাড়ের গায়ে চামড়া জড়িয়ে মরে যেত। মানুষ জানে মরে যাব তবু ফুলছে, চারতলা করছে, পুট্টি প্যারিস করছে, বিরাট ব্যাপার, একটা জায়গায় ছকাটা কিনছে, মরে যাব জানে কিন্তু বিশ্বাস করে উঠতে পারছে না। বিশ্বাস যদি না হয় মরে যাব ইয়া রাসূলুল্লাহ আপনার
বিনা অনুমতিতে আপনার গায়ে হাত দেব না। আল্লাহ রসুল বললেন আমি যদি থাকতে চাই আমার আল্লাহ সময় দেবেন, বললেন হ্যাঁ। বলছেন না সময় চাই না, আজ যদি বাঁচতে চাই দুদিন পরে আমার মরতে হবে, সুতরাং আমি আর বাঁচতে চাই না, জান কবজার অনুমতি দিলাম। এখন যদি কারোর বলা হয় যে তোমার মৃত্যু হবে কাল সকালবেলা, আপনি কি খুশি? হ্যাঁ না বলেন, জায়গাটা বলেন না। কিন্তু মরতে না চাইলে মরতে হবে না, হবে না। আর রাসূলুল্লাহ বলছে যারা আমার সামনে বসে আছো তোমাদের কিছুক্ষণ পরে যে কজনের নাম ধরবো সে কজনের মৃত্যু হবে। হয়েছে না হয়নি? জাফর বিন আবু তালিব, ওঠো দাঁড়াও, মৃত্যুর জন্য রেডি হও। রেডি। আব্দুল্লাহ বিন রাওয়াহা রেডি। আমার পালক পুত্র যায়েদ রেডি। আমরা যদি আমাদের যদি এরকম বলে কেউ আমিও ধর্মই নেই, সালাম এ ধর্ম সালাম, আমি ধর্ম ত্যাগ করছি, ছি ছি ছি। তারা জান্নাতের টিকিট নিয়ে চলে গেছে না যায়নি? গিন্নি বলছে একবার দেখা করি, বলছে না। বলছে আমি মদিনার সুন্দরী, আপনি আমার সঙ্গে দেখা করলেন না, কথা বললেন না, একটু চেহারাটা দেখেন আর আমি আপনার চেহারাটা দেখি। বলছে না সময় নাই। বলছে আল্লাহর কসম আমি আপনার জড়াবো না, আপনার সঙ্গে প্রেম নিবেদন করব না, কথা দিলাম শুধু একবার দেখব যাতে করে কিয়ামতের মাঠে কোটি কোটি মানুষের সামনে চিনে নিতে পারি। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বললেন বিবি এটাই যদি তোমার দিলে তামান্না হয়ে থাকে, অরিজিনাল আমার দেখবে কিয়ামতের মাঠে চিনবে বলে আমি কথা দিয়ে গেলাম, আমি শহীদ হব গ্যারান্টি, আমি শহীদ হব গ্যারান্টি। আর কিয়ামতের দিন তোমার আর আমার পরিচয় করিয়ে দেবেন আমার আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। আর আমরা যদিও বা রাজি হতাম, গিয়ে ঘরের ভিতরে ঢুকে গিন্নি জড়িয়ে ধরতাম, আমি নি আমি নি। আরে কি জরম করছো, আমি মরে গেছি। জাফর বিন আবু তালিবের স্ত্রী ওই কথা শুনে ঝরঝর করে কাঁদছে, যে আর আসবেন না। বলছে না, বলছে আমি একটু আল্লাহর কাছে দোয়া চাই, আল্লাহ আমার স্বামীর রাসূলুল্লাহ জিহাদের সেনাপতি করেছে, আমি খুশি, কিন্তু ছোট ছোট বাচ্চা আছে, আপনি ফিরিয়ে দেবেন, গাজী বানায় ফিরিয়ে দেবেন আল্লাহ। জাফর বিন আবু তালিব বললেন হাত নামাও, তোমার ফালতু দোয়া কবুল হবে না, হাত নামাও, রাসূলুল্লাহ বলেছে শহীদ হয়ে। স্ত্রীরা দাঁড়াতে পারবে? বাচ্চা দুটো পিছন দিকে গিয়ে চেল্লাচ্ছে। আমরা হলে বলতাম এ ধর্মই নেই, বুঝুন আমার ধর্ম থেকে বাদ দেন, আমি কলেমা পড়েছিলাম ভুল করে, আমি কলেমা ফিরিয়ে দিচ্ছি। এই কথা ঠিক না? আমি কলেমা ফিরিয়ে দিচ্ছি, আমি নেই। হযরতে আম্মার ইবনে ইয়াসিরের মায়ের ডান পায়ে দড়ি বেঁধেছে, ডান পায়ে দড়ি বেঁধেছে, বাম পায়ে দড়ি বেঁধেছে। এদিকে একটা উটের গলায় বেঁধে দিয়েছে, ওদিকে একটা উটের গলায় বেঁধে দিয়েছে। বেঁধে দিয়ে বলছে বল মুহাম্মদকে মানি না, কলেমা মিথ্যা, কলেমা মানি না বল। বলছে যদি না বলি, বলছে এদিকে একটা উট ছেড়ে দেবো, এদিকে একটা উট ছেড়ে দেবো। কি করবে? কি করবে বল? আমরা হলে কি বলতাম, যে তাড়াতাড়ি খোল ভাই, তাড়াতাড়ি খোল, নবী টবি কিচ্ছু নি, খোল তুই খোল। এই কথা ঠিক বলছে না? আম্মার ইবনে ইয়াসিরের মা বলল উট ছেড়ে দে। আমি সব বুঝতে পারছি তোরা কি করবি, উট ছেড়ে দে। আর আরেকবার শুনেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নেই কোন মাবুদ এক আল্লাহ ছাড়া, আর বিশ্ব নবী আমার আল্লাহর পয়গম্বর মেনে নিলাম। দুটো উট ছেড়ে দিল, একটা ঠ্যাং একটা উটের গলায় চলে গেল, আর একটা ঠ্যাং আর একটা উটের গলায় চলে গেল। আম্মার ইবনে ইয়াসিরের মা আল্লাহর জান্নাতুল ফিরদাউসেতে পৌঁছে গেল। জোরে বলো। আর আমাদের যা ঈমান, যদি মুখ দুটো দাঁড় করিয়ে বাঁধে না, কোরআন শরীফ কে বলেছে আমি মানি, আমি মানি না। কলমা আমি কোনোদিন পড়িনি, এই খোদার কসম কে বলছি ভাই, তুই ছেড়ে দে। শুধু মুসলমান পড়ে আসি বলে চাপে কোন রকম থাকতাম, নামাজ কালাম পড়ি না, আর আমি কলমা জানি না, এমনি জানি না। বলতে তুই আমরা যা বলবো তাই বল, হ্যাঁ একটু বলবো, কি বলি বল, যা বলবো টানা বলে যাবে। আর ফতোয়া দেবে আগে বাঁচি তারপর। সাহাবারা ফতোয়া জানতো না,
তোমরা তো বব্বরের চেয়ে সাহাবারা বেশি ফতোয়া জানতো। তাহলে জীবন দিল কেন? তারা বুঝেছিল আল্লাহ জান্নাত আছে, আর আমরা বুঝেছি দুনিয়া আছে। এজন্য রাসূলুল্লাহ বলছেন আদ দুনিয়া সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফির। যারা আল্লাহর হুকুম মানে না, নবীর তরিকার উপরে চলে না, ইচ্ছা মতো জীবন যাপন করে, এদের জান্নাত দুনিয়ায়, এদের মতো কাফেরদের জান্নাত দুনিয়ায়। আল্লাহর জান্নাত এরা পাবে না। ওয়া জান্নাতুল কাফির, কাফেরদের জান্নাত আর দুনিয়া সিজনুল মুমিনিন। মুমিন যারা হবে ওই বাহাদুরি করবে না, ওর উল্টো পাল্টা করবে না, চিটিংবাজি করবে না। আল্লাহ যখন ডাকবে মালিকের ডাকে সাড়া দিয়ে সোজা আল্লাহর ঘরে চলে যাবে। আর জবান আরবি করার জন্য আল্লাহর দরবারে কাঁদবে, কবরে আযাব থেকে নাজাত পাওয়ার জন্য আল্লাহর দরবারে কাঁদবে, হাসির আযাব থেকে নাজাত পাওয়ার জন্য আল্লাহর দরবারে কাঁদবে, পুলসিরাত পার হওয়ার জন্য আল্লাহর দরবারে কাঁদবে। আর আল্লাহ পুলসিরাত পার করে দিয়ে আল্লাহ জান্নাতে দিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে প্রত্যেকে নামাজ পড়ার দরকার আছে না নাই? যদি নামাজ পড়ার দরকার থাকে আমি হাত তুলতে বলবো না। আপনারা নামাজ পড়বেন কি না পড়বেন আপনাদের ব্যক্তিগত ব্যাপার। দুটো পায়ে ধরে বলে গেলাম নামাজ পড়ুন। একটা মেয়ে জেনা করেছে। কি করেছে? জেনা করেছে। দুটোটা মেয়ে আছে, রাগ করবেন না। দুটোটা মেয়ে আছে, বিয়ে হয়নি কিন্তু পেটে বাচ্চা আছে। আজব ঘটনা না? বলে তোর পেটে বাচ্চা আছে, বিয়ে করিনি, পেটে বাচ্চা আসলো কি করে? বলছো হয়ে গেছে, উল্টো পাল্টা কাজ কারবার হয়ে গেছে, কি করবো? এখন এর পেটে যখন বাচ্চা আসলো, এ দেখছি কি করি, ওটা ছাট করে ফেলে দেওয়ার জিনিস না, অনেক কারুকার্য করতে হবে। এখন বাচ্চাটা হয়ে গেল। বাচ্চা হয়ে যাবার পরে এখনকার মতো তো এত ঔষধ নেই আর ডাক্তার নেই, মুসা নবীর জামানার ঘটনা। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ও জামানার নবী মুসা, আমার ব্যভিচারী করে পেটে বাচ্চা আসছে। কি করে? ব্যভিচারী করে পেটে বাচ্চা আসছে। এই যে ডেঞ্জারের চ্যানেল বলে এগুলো, লক্ষ লক্ষ লোক শুনছে আর কিয়ামত পর্যন্ত শুনবে। ব্যভিচারী করে পেটে বাচ্চা আসছে, আর বাচ্চা হয়ে যাবে